দায়িত্বশীল আছে। একটা পাতা ঝরে পড়ার সঙ্গে সঙ্গে পাতাটা ওই ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের অফিসের টেবিলে এনে জমা দেয়। নবীজি বলেন আজরাইল ওই পাতায় নাম ঠিকানা লেখা দেখে, বাড়ি কোথায় লেখা দেখে, ওই পৃথিবী নামক মানচিত্রের ম্যাপের ভিতরে ঘুরাইয়া দেখে এই লোকটার বাড়ির নাম ঠিকানা পৃথিবীর কোন জায়গায়। যখন তিনি জায়গাটা চিহ্নিত করতে পারেন, আসমান ছাদ আকাশ থেকে উপর থেকে 70 জন ফেরেশতা নিয়ে আজরাইল আলাইহিস সালাম দুনিয়া অবতরণ করেন, ওই লোকটার জান কবজ করে নিয়ে যায়, লোকটার মৃত্যু হয়ে যায়। এই হলো আজরাইল, তার দায়িত্ব। এই দায়িত্বের সামনে, আজরাইলের এই সামনে আমাদের প্রত্যেকের এইরকম একটা অবস্থা আছে কি নাই? জোরে বলেন। নবীজি বলেন আজরাইল যখন জান কবজ করার জন্য আসে, তখন তিনি একটা ডাক মারেন, এই নামের এই ঠিকানায়, বাবার নাম এই বাড়ি, এই লোকের জান কবজ করার জন্য আমি রওনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের এই কণ্ঠের আওয়াজটাকে, ওই ব্যক্তি যদি নেককার হয়, পরহেজগার হয়, আজরাইলের এই ডাকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিন নামক জান্নাতের ভিতরে পৌঁছায়া দেয়। ইল্লিন নামক জান্নাতের ভিতরে আজরাইলের এই ডাকটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নামে একটা জান্নাতি বিছানার চাদর থাকবে, সাদা রঙের ফুলের একটা চাদর। 70 জন ফেরেশতারা ওই চাদরটা ভাঁজ করে নিয়া আহলান সাহলান মারহাবা বলতে বলতে ওই আজরাইলের পিছনে পিছনে আপনার আমার বাড়ি হাজির হয়ে যাবে। নবীজি বলেন ওই মানুষটার যখন মৃত্যুর সময় চলে আসবে, আজরাইল এসে তার মাথার সামনে বসবে, আর ওই 70 জন ফেরেশতা সাদা জান্নাতি চাদরটা নিয়ে ওই জান্নাতি মানুষটার সামনে এরকম শূন্যের উপরে বিছাইয়া দিবে। আজরাইল আলাইহিস সালাম ওই মানুষটার জান কবজ করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা যে চাদর পেঁচাবে, ওই চাদরের মধ্যে তার রূহটা ছেড়ে দিবে। 70 জন ফেরেশতারা ভাঁজ করে চাদরটার ভিতরে পোটলা বাইন্ধা রূহটাকে নিয়ে মারহাবা মারহাবা বলতে বলতে প্রথম আকাশে চলে যাবে। প্রথম আসমানের ফেরেশতারা দরজা খুলে দিবে, দ্বিতীয় আসমানে চলে যাবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা দরজাটা খুলে দিবে, তৃতীয় আসমানে চলে যাবে, তৃতীয় আসমানের দরজারা ফেরেশতারা খুলে দিবে। এভাবে করে 7 আকাশ উপরে যাইয়া ইল্লিন নামক জান্নাতের দরজার সামনে দাঁড়াবে। ইল্লিনের সামনে দাঁড়াইয়া ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে, কে আছো, কে আছো? আমরা 12 করণের আব্দুর রহমান নামের নামাজি ব্যক্তির রূহ নিয়ে আসছি, দরজা খুলে দাও। সঙ্গে সঙ্গে তারা দরজাটা খুলে দিবে। যাইয়া দেখবে জান্নাতের ভিতরে আব্দুর রহমান নামে একটা জান্নাতের রুম বরাদ্দ আছে, বলেন সুবহানাল্লাহ। তারা রূহটা নিয়ে ওই জায়গায় নোটভুক্ত কইরা রূহটাকে ওই জান্নাতের কামরার ভিতরে ঢুকাইয়া রাখবে। নবীজি বলেন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই জান্নাতের স্পেশাল রুমের ভিতরে তার রূহটা থাকবে, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে করেন সুবহানাল্লাহ। এইরকম একটা মৃত্যু আমাদের হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই হাত জাগায় নারে তাকবীর। নবীজি বলেন আর একটা মৃত্যুর হালত হলে যেই গাছটা থেকে পাতাটা ঝরে পড়বে, ওই ব্যক্তিটা যদি বদকার হয়, বেনামাজি হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, পাপিষ্ট হয়, আল্লাহর নবী বলেন আজরাইল যখন এই নামটা ঘোষণা করবে, সঙ্গে সঙ্গে সিজ্জিন অর্থাৎ এই 7 আকাশ ভেদ করে, পৃথিবীর 7 তবক মাটি ভেদ করে, 7 তবক মাটির তলদেশে সিজ্জিন পর্যন্ত আজরাইলের ওই ঘোষণাটা চলে যাবে। ওখান থেকে 70 জন ফেরেশতা জাহান্নামী কালো একটা চাদর, দুর্গন্ধযুক্ত ভয়ঙ্কর ওই চাদর নিয়ে তারা এই পৃথিবীতে আসবে। আজরাইল 7 আকাশ থেকে নামবে, তার রূহটা কবজ করার জন্য মাথার কাছে বসবে। চোখের সামনে ওই 70 জন কালো কাপড় নিয়ে বসবে, দাঁড়াইয়া যাবে। আল্লাহর নবী বলেন ওই লোকটা দেখে ভয়ে অস্থির হয়ে যাবে, থরথর করে কাঁপবে, চিৎকার মারবে, ছটফট করবে, কিন্তু পৃথিবীর কোনো মানুষ তা শুনতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতি পরিবেশে মাহফিল ময়দানে কোরআন ও হাদিসের আলোকে
কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতি পরিবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আরো মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কথা সংক্ষেপ, অল্প সময় কথা বলবো, এরপরই মোনাজাত হবে। আমাদের দেশের এই মাহফিলগুলো কোনো এক সময় ছিল হেদায়েতের প্রধান হাতিয়ার। জৌনপুর ফুরফুরা থেকে পীর মাশায়েখ ওলি আল্লাহ আউলিয়ায়ে কেরাম আমাদের দেশে এসে এরকম ওয়াজ মাহফিল করতেন। তাদের বয়ানে মানুষের হেদায়েত হতো, বেনামাজি নামাজি হতো, সুদখোর সুদ ছেড়ে আল্লাহওয়ালা হয়ে যেত, দাড়িবিহীন মানুষগুলো দাড়িওয়ালা হতো, সুন্নাত ছাড়া মানুষগুলো সুন্নাতের পাবন্দ হতো। কিন্তু সেই মাহফিল এখনো ঠিক আছে, মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, তাবারকের কোয়ালিটি বাড়ছে, বক্তাদের টাইটেল সুনাম সুখ্যাতি বাড়ছে, প্যান্ডেলের সৌন্দর্য বাড়ছে, কিন্তু হেদায়েতের অবস্থার দিকে তাকাইলে দেখা যায় আগের এক মাহফিলে যা হেদায়েত হইতো এখন এক এলাকায় 100 মাহফিলেও তা দেখা যায় না। কারণ হচ্ছে রসমের আওয়াজ, আমাদের নিয়াতে ভেজাল হয়ে গেছে। আগেরকার মানুষ, একজন আলেম যদি কোনো এলাকায় আসতো, মানুষ পাগল করা হয়ে তাকে দেখার জন্য, তার একটা ফু নেওয়ার জন্য, তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য হাজির হয়ে যেত। মৌমাছির মতো ভদ্রতার সাথে আদবের সাথে বসতো, দুই একটা কথা শুনতো, হুজুরের সাথে সালাম বিনিময় করতো, ফু নিত, বাড়ি যাইতো, আত্মা একটা তৃপ্তি পাইতো। কিন্তু মানুষের মধ্যে সেই জিনিসগুলো এখন আর নাই। কে হুজুর আর কে ছোট মানুষ, কে বড় মানুষ, তার কোনো ভেদাভেদ নাই। সবাই এখন স্বাভাবিক হয়ে গেছে। আমরা বিভিন্ন অধিকারের দিক থেকে রাষ্ট্রের কাছে সমান অধিকার, স্বামীর কাছে স্ত্রীর সমান অধিকার, বাপ ছেলের সমান অধিকার, আলেম ওলামার ক্ষেত্রে আমরা সমান অধিকারের দাবিতে। এখন আলেমের দাম তার চেয়ে সাধারণ মানুষের দাম বেশি হয়ে গেছে। এই সমাজে একজন ইমাম কিংবা একজন আলেম বা একজন বুজুর্গ মানুষের যা দাম, তার চেয়ে লাখপতি কোটিপতি জালকাঠি কিংবা বরিশাল শহরের 5 তলা বিল্ডিং এর বাড়িওয়ালার দাম বেশি। কিন্তু আল্লাহর কাছে দাম ছিল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যিনি তাকওয়াবান পরহেজগার মুত্তাকি, এই সমাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে তার দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই জিনিসগুলো পরিবর্তন হয়ে গেছে, যে কারণে মাহফিলে এখন আর আগের মতো হেদায়েত পাওয়া যায় না। আর মাহফিল ময়দানগুলো আস্তে আস্তে এই আমরা যারা ওয়াজ এবং নসিহত করি, আগের কালের একজন আলেমের কথার ভিতরে যেভাবে ভারসাম্য ছিল, যেভাবে আল্লাহর ভয় ছিল, কোরআন হাদিস অনুযায়ী কথা বলতো, কিন্তু এখনকার আলেম ওলামা আমরা যারা ওয়াজ নসিহত করি, আমি আমার কথাই বলি, এটাকে একটা নাটকের মঞ্চের মতো, কতক্ষণ সুর কতক্ষণ তাল। কোন আলেম ওলামারা স্টেজে উঠে গানও গায়। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। হেদায়েত কি মিয়া সব এমনি এমনি আসে? কোরআন হাদিসের মজলিস, জান্নাতের বাগান, সেইখানে আমি যদি গান গাই তাহলে এটা কি আর বেহেশতের বাগান থাকে? কথা কন না কেন? এই জন্য আমরা সবাই দায়ী। আসুন আমরা তওবা করি, আল্লাহ পাক যেন আমাদের এই মাহফিলকে হেদায়েতের উসিলা বানায়। বলেন আমিন। এই মাহফিল তো এমনি এমনি হয় না, বহুত মানুষের পরিশ্রম দরকার, বহুত মানুষের টাকা পয়সা দান সদকা, কত মানুষ মাথার গাম পায়ে ফেলে টাকা পাঠিয়েছে এই মাহফিলে। আমি শুনেছি বিদেশ থেকেও বহুত মানুষরা এখানে সাহায্য সহযোগিতা করেছে। এই দেশের সন্তান বিদেশে গিয়ে কষ্ট করে সেই কষ্ট অর্জিত টাকা এখানে পাঠিয়েছে সওয়াবের আশায়। আল্লাহ পাক যেন তাদের মনের আশাগুলো কবুল করে। বলেন আমিন। এলাকায় যারা যেভাবে দান করেছে, ন্যূনতম 1 টাকা হয়েও অথবা একটি কথা দিয়াও, একটু পরিশ্রম দিয়া যারা যেভাবে এই মাহফিলে সহযোগিতা করেছে, প্রথমেই আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের সকলের খেদমত কবুল করে। বলেন আমিন। হাজিরিন, আর একটা অভ্যাস আমাদের তৈরি হয়েছে, মাহফিল ময়দানে আমরা যারা কিছু মানুষ বসি, বেশিরভাগ মানুষ চায়ের দোকানে, আড্ডায়, রাস্তায় ঘাটে, পথে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। যখন মিলাদ শুরু হয়, মোনাজাত হয়, দেখবেন মাহফিল ময়দান তো দূরের কথা, রাস্তায়ও জায়গা দেওয়া যায় না। এটিও কিন্তু একটি দুঃখজনক ব্যাপার। অবশ্যই এই মেহমানদারি তাবারক বরকতের জিনিস, সওয়াবের জিনিস আপনাদের জন্যই তৈরি করা হয়েছে, কিন্তু এটার একটা হক আছে। মাহফিল শুনবেন, ওয়াজ শুনবেন, আল্লাহওয়ালা হবেন, আপনাকে খুশি হইয়া তাবারকের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ওয়াজ শুনলেন না, মাহফিল শুনলেন না, খবর নাই,
কোন বক্তা কি ওয়াজ করলো, কি প্রধান অতিথি, কি বিশেষ অতিথি, কিচ্ছুই আপনি জানলেন না। শুধু আসলেন আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, লাইন সোজা করেন, তারপর খাইয়া বাড়ি গেলেন। যদি জিজ্ঞেস করেন ওয়াজ সব বাদ, মোনাজাতে আল্লাহর কাছে কি কইছো, তা আল্লাহুম্মা আমিন হ্যাঁও দেখেন বলে নাই। এরকম পাবলিকও দুই একজন পাওয়া যাইতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা ইয়াসিন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানের কথা আল্লাহ বলেছেন। আমাদের সামনে কতগুলো জগৎ আছে। আমরা এই পৃথিবীতে আসার আগে ছিলাম মায়ের পেটে, সেইটার নাম হইল মাতৃকালীন জগৎ, আলমে রেহেম। তার আগে আমরা ছিলাম আলমে আর রুহের জগতে, যেখানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে আমাদের নফস, আমাদের আত্মা রেখেছেন। ওখান থেকে মায়ের পেট থেকে এসেছি আলমে নাসুদ দুনিয়ায়। এখান থেকে যাব আলমে বরজক কবর জগতে। এখান থেকে আবার উঠবো তারাতান উখরা, যেটা আমরা পড়ি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিয়ামতের ময়দানে উঠবো। এইটা হলো আলমে হাসর, বিচারের জগৎ। এখান থেকে আল্লাহ পাক দুইটা রাস্তা করেছেন। একটা রাস্তা হলো পুল সিরাত, আর একটা রাস্তা হলো সিরাতুল জাহিম, সরাসরি জাহান্নাম। যারা পুল সিরাতে উঠে পার হয়ে ওপার চলে যাবে, আল্লাহ তাদের গন্তব্য রেখেছেন জান্নাত, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কতগুলো জগৎ পাড়ি দিয়ে এসেছি, সামনে আরো কতগুলো জগৎ পাড়ি দিয়ে যেতে হবে। তার মধ্যে আমাদের সামনে আরো দুইটা ভয়ঙ্কর জগৎ আছে। একটা হচ্ছে মৃত্যুর পরেই আসবে কবরের জগৎ, আর একটা হচ্ছে হাসরের জগৎ। সেই হাসরের জগৎ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের এই আয়াতে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের বিচার আচার করবেন, বিচারের ময়দান তৈরি করবেন এই পৃথিবীতে। কিয়ামতের ময়দান কোথায় হবে বলতে পারেন সবাই? এই পৃথিবীতে। এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তছনছ করে ধ্বংস করে শেষ করে দিবেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। একজন ফেরেশতা আল্লাহ বানিয়ে রেখেছেন। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতা বানিয়েছেন। তার মধ্যে 4 জন ফেরেশতাকে আল্লাহ প্রদান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার মধ্যে একজন ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম, যিনি একটা সিংহা মুখে নিয়ে বসে আছেন। আরেকজন ফেরেশতা হলো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি চতুর্থ আসমানে একটা অফিসের ভিতরে টেবিলের সামনে একটা ম্যাপ নিয়ে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বৃষ্টির দায়িত্ব দিয়েছেন। পৃথিবীর কোন দেশে কোন সময় কখন বৃষ্টি হবে, ওই জায়গায় ম্যাপ দেখে দেখে তিনি সেই জায়গায় বৃষ্টি বর্ষণ করেন। আরেকজন ফেরেশতা হচ্ছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 7 আকাশে একটা চেম্বার নিয়ে বসে আছেন সিদরাতুল মুনতাহার কাছে। ওইখানে তার একটা অফিস আছে, ওই অফিসের ভিতরে তিনি বসে আছেন। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একটা খাবার প্লেটের মতো, বলেন সুবহানাল্লাহ। অনেক স্কুল কলেজ কিংবা অফিসের ভিতরে ঢুকে দেখবেন, অফিসারের টেবিলের উপরে বড় একটা বলের মতো দেখা যায়, গায়ের মধ্যে ম্যাপ আঁকা আছে। তার মানে ওটা হলো পৃথিবীর মানচিত্র, গোল আকারে। দেখছেন কিনা অনেকে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যে টেবিলটা আছে, সেই টেবিলের উপরে এরকম পৃথিবীর একটা ম্যাপ আছে। নবীজি যখন মেরাজে গেলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই অফিসের ভিতরে নবীজি ঢুকলেন। নবীজি দেখলেন আজরাইলের সামনেই পৃথিবীর মানচিত্রটা দেখা যায়। নবী জিজ্ঞাসা করলেন, জিব্রাইল এটা কি? জিব্রাইল বলে, হুজুর পুরা পৃথিবীটা আজরাইলের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন। এই যে জিব্রাইল আজরাইলের অফিসের সামনে সিদরাতুল মুনতাহা গাছটা দেখা যায়, ওই গাছটার ভিতরে এই পৃথিবীতে যত প্রাণী আছে, মানুষ হোক, পশু হোক, পাখি হোক, যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীর নামে একটা গাছে পাতা আছে।
ওই পাতায় তার নাম, তার বাবার নাম, তার বাড়ি কোথায়, তার জন্ম কবে, তার মৃত্যু কবে লেখা আছে। ওই পাতা গাছ থেকে যেদিন ঝরে পড়ে একজন ফেরেশতা গাছের তলে দায়িত্বশীল আছে। একটা পাতা ঝরে পড়ার সঙ্গে সঙ্গে পাতাটা ওই ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের অফিসের টেবিলে এনে জমা দেয়। নবীজি বলেন আজরাইল ওই পাতায় নাম ঠিকানা লেখা দেখে, বাড়ি কোথায় লেখা দেখে, ওই পৃথিবী নামক মানচিত্রের ম্যাপের ভিতরে ঘুরাইয়া দেখে এই লোকটার বাড়ির নাম ঠিকানা পৃথিবীর কোন জায়গায়। যখন তিনি জায়গাটা চিহ্নিত করতে পারেন, আসমান ছাদ আকাশ থেকে উপর থেকে 70 জন ফেরেশতা নিয়ে আজরাইল আলাইহিস সালাম দুনিয়া অবতরণ করেন, ওই লোকটার জান কবজ করে নিয়ে যায়, লোকটার মৃত্যু হয়ে যায়। এই হলো আজরাইল, তার দায়িত্ব। এই দায়িত্বের সামনে, আজরাইলের এই সামনে আমাদের প্রত্যেকের এইরকম একটা অবস্থা আছে কি নাই? জোরে বলেন। নবীজি বলেন আজরাইল যখন জান কবজ করার জন্য আসে, তখন তিনি একটা ডাক মারেন, এই নামের, এই ঠিকানায়, বাবার নাম, এই বাড়ি, এই লোকের জান কবজ করার জন্য আমি রওনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের এই কণ্ঠের আওয়াজটাকে, ওই ব্যক্তি যদি নেককার হয়, পরহেজগার হয়, আজরাইলের এই ডাকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিন নামক জান্নাতের ভিতরে পৌঁছায়া দেয়। ইল্লিন নামক জান্নাতের ভিতরে আজরাইলের এই ডাকটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নামে একটা জান্নাতি বিছানার চাদর থাকবে, সাদা রঙের ফুলের একটা চাদর। 70 জন ফেরেশতারা ওই চাদরটা ভাঁজ করে নিয়া আহলান সাহলান মারহাবা বলতে বলতে ওই আজরাইলের পিছনে পিছনে আপনার আমার বাড়ি হাজির হয়ে যাবে। নবীজি বলেন ওই মানুষটার যখন মৃত্যুর সময় চলে আসবে, আজরাইল এসে তার মাথার সামনে বসবে, আর ওই 70 জন ফেরেশতা সাদা জান্নাতি চাদরটা নিয়া ওই জান্নাতি মানুষটার সামনে এরকম শূন্যের উপরে বিছাইয়া দিবে। আজরাইল আলাইহিস সালাম ওই মানুষটার জান কবজ করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা যে চাদর পেঁচাবে, ওই চাদরের মধ্যে তার রূহটা ছেড়ে দিবে। 70 জন ফেরেশতারা ভাঁজ করে চাদরটার ভিতরে পোটলা বাইন্ধা রূহটাকে নিয়ে মারহাবা মারহাবা বলতে বলতে প্রথম আকাশে চলে যাবে। প্রথম আসমানের ফেরেশতারা দরজা খুলে দিবে, দ্বিতীয় আসমানে চলে যাবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা দরজাটা খুলে দিবে, তৃতীয় আসমানে চলে যাবে, তৃতীয় আসমানের দরজারা ফেরেশতারা খুলে দিবে। এভাবে করে 7 আকাশ উপরে যাইয়া ইল্লিন নামক জান্নাতের দরজার সামনে দাঁড়াবে। ইল্লিনের সামনে দাঁড়াইয়া ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে, কে আছো, কে আছো? আমরা 12 করণের আব্দুর রহমান নামের নামাজি ব্যক্তির রূহ নিয়ে আসছি, দরজা খুলে দাও। সঙ্গে সঙ্গে তারা দরজাটা খুলে দিবে। যাইয়া দেখবে জান্নাতের ভিতরে আব্দুর রহমান নামে একটা জান্নাতের রুম বরাদ্দ আছে, বলেন সুবহানাল্লাহ। তারা রূহটা নিয়ে ওই জায়গায় নোটভুক্ত কইরা রূহটাকে ওই জান্নাতের কামরার ভিতরে ঢুকাইয়া রাখবে। নবীজি বলেন ইলা ইয়াউমাল কিয়ামah, কিয়ামত পর্যন্ত ওই জান্নাতের স্পেশাল রুমের ভিতরে তার রূহটা থাকবে, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে করেন সুবহানাল্লাহ। এইরকম একটা মৃত্যু আমাদের হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই হাত জাগায় নারে তাকবীর। নবীজি বলেন আর একটা মৃত্যুর হালত হলেই যেই গাছটা থেকে পাতাটা ঝরে পড়বে, ওই ব্যক্তিটা যদি বদকার হয়, বেনামাজি হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, পাপিষ্ট হয়, আল্লাহর নবী বলেন আজরাইল যখন এই নামটা ঘোষণা করবে, সঙ্গে সঙ্গে সিজ্জিন অর্থাৎ এই 7 আকাশ ভেদ করে, পৃথিবীর 7 তবক মাটি ভেদ করে, 7 তবক মাটির তলদেশে সিজ্জিন পর্যন্ত আজরাইলের ওই ঘোষণাটা চলে যাবে। ওখান থেকে 70 জন ফেরেশতা জাহান্নামী কালো একটা চাদর, দুর্গন্ধযুক্ত ভয়ঙ্কর ওই চাদর নিয়ে তারা এই পৃথিবীতে আসবে। আজরাইল 7 আকাশ থেকে নামবে, তার রূহটা কবজ করার জন্য মাথার কাছে বসবে। চোখের সামনে ওই 70 জন কালো কাপড় নিয়ে বসবে, দাঁড়াইয়া যাবে। আল্লাহর নবী বলেন ওই লোকটা দেখে ভয়ে অস্থির হয়ে যাবে, থরথর করে কাঁপবে, চিৎকার মারবে, ছটফট করবে, কিন্তু পৃথিবীর কোনো মানুষ তা শুনতে পাবে না। এমন একটা অবস্থা হবে যে ওই 70 জন ফেরেশতারা তাকে চেপে ধরবে। ঘুমালে আমাদের অনেক সময় এরকম হয়, আপনাদের দেশে কি বলে জানি না, অনেক সময় মানুষ দেখবেন ঘুমন্ত অবস্থায় খুব
গদগদ করে, মানে বিভিন্ন রকম শব্দ করে। কিছুক্ষণ পর পাশে যদি কেউ টালা দেয় তাহলে সজাগ হইয়া বলে, জিজ্ঞাসা করে কি হয়েছে, কয় আমারে বোবা ভূতে ধরছে। আপনাদের দেশে কি কয়, কি এরকম শুনছেন? আচ্ছা, ওই লোকটারে বোবা ভূতে ধরছে, তারে চাপে ধরছে, শ্বাস করতে পারে না, এত চিল্লায় ঘরের এক বিছনার এক খাতার তলের স্ত্রী শুনতে কথা কয় পায় না। তাহলে উনি এত জোরে চিল্লায়, কিন্তু তার পাশাপাশি 2 ফুট ডিফারেন্স অথবা শরীরের সাথে মিশানো সেই স্ত্রী টের পায় না। যদি একটা বোবা ভূতে ধরে, বোবা ভূত কি চিনেন? ভূত বলতে কিছু না, আসলে এটা হলো একটা বদজেন। ওই বদজেনে তাকে ক্ষতি করার জন্য এসে একটু সামান্য ভর করছে, জেনের ভর, ওয়েটের কারণে তার শ্বাস বন্ধ হয়ে যায়, চিল্লায়, অথচ তার মুখ থেকে কোনো কথা বের হয় না। এই একটা জেনের যা শক্তি আছে তার চেয়ে 1000 গুণ বেশি শক্তি হলো একজন ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? একটু খেয়াল করে শুনেন তো, এই 1000 গুণ শক্তিশালী এরকম 70 জন ফেরেশতা যদি কেউ চাপে ধরে, তাহলে সে সারাদিন চিল্লাইলেও কেউ শুনবে? কতক্ষণ শুনবে? পাশের কেউ শুনবে না, উনি তো চিল্লাইতে থাকবে। আজরাইল এক পর্যায়ে তার রূহটা থাবা দিয়া ধরে নিয়ে ওই কালো চাদরের ভিতরে নিক্ষেপ করবে, সাথে সাথে এই ফেরেশতারা তার রূহটাকে পেঁচাইয়া মোড়াইয়া 7 আকাশ উপরে ইল্লিনে নিয়ে যাবে। ওইখানে নিয়ে ডাক দেবে যে এই ব্যক্তির রূহ নিয়ে আসছে। সাথে সাথে ইল্লিনের দরজার ফেরেশতারা দরজা খুলেই দেখবে কালো চাদর পেঁচানো, দুর্গন্ধযুক্ত। যেমন আপনি যদি বাজার থেকে জালকাঠি থেকে গরুর গোশত নিয়ে আসেন, সাদা পলিথিনে উপর থেকেই চিনায়, আপনার স্ত্রী যদি দেখে যে আপনি গরুর গোশত আনছেন, খুশি হবে না? কথা কয় না? আপনার দেশের বউরা খুশি হয় না গরুর গোশত দেখলে? কথা কয় না? ব্রয়লারে খুশি হয় না গরুর গোশতে খুশি হয়? গরুর গোশতে খুশি হয়। গরুর গোশত যখন নিয়ে আসছেন খুশি হয়েছে, পলিথিনের উপর থেকে দেখা যায়। আর যদি দেখে যে ব্যাগ ভরে নিয়ে আসছে এমন পচা গন্ধ, অর্থাৎ এই জালকাঠি নদী থেকে যাওয়ার সময় খেওয়ার নৌকায় যখন আসে একা একা, কেউ নাই, দেখে যে একটা গরু পচা বেশি যায়, যে কাট দিয়ে কতটুকু ব্যাগ ভরে নিয়ে আইছে, এইটা যদি আপনি স্ত্রীর সামনে দেন, আপনারা ওই দিন ভাব দেবে করে? কথা কয় না? পাইছো কই এই মরক, দুর্গন্ধযুক্ত এই গরুর গোশত তোমাকে কে আনতে বলেছে? ওই ব্যাগ সহ তার চেহারায় নিক্ষেপ করবে, ঠিক কিনা বলেন? কারণ কি, এটা দুর্গন্ধযুক্ত, এটা পচা, এটা খাওয়ার উপযুক্ত নাই, এটার কুত্তার রেজেক, কিন্তু মানুষে এটা খাইতে পারে না। ফেরেশতারা জিজ্ঞেস করবে কার রূহ এত দুর্গন্ধ কেন? বলবে কার রূহ তা তো জানি না, এটা সুদখোর, ঘুষখোর, অথবা বেনামাজি, অথবা চুগলখোর, গীবাতকারীর রূহ নিয়ে আসছি। বলে এই রূহ এই জায়গা নিয়ে আসছো বেটা? এর জায়গা তো সিজ্জিন, আর এটা তো ইল্লিন, এটা তো জান্নাতি মানুষের রূহ রাখার জায়গা, এখানে নিয়ে আসছো কেন? যাও সিজ্জিনে নিয়ে আস। ফেরেশতারা জিজ্ঞেস করবে সিজ্জিন কোথায়? কয় যে 7 আকাশ পাড়ি দিয়ে আসছো, ওই 7 আকাশ পাড়ি দিয়ে আবার দুনিয়ায় যাও, তারপরে 7 তাবক মাটির নিচে গর্তের ভিতরে সিজ্জিন, সেখানে রেখে আসো। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। তখন ফেরেশতারা হবে রাগ, এত কষ্ট করে 7 আকাশ পাড়ি দিয়ে এই জায়গায় আইলাম, এখন এই মরা পচাডারে লইয়া আবার ওই জায়গায় যাওয়া লাগবে। ওই জায়গা থেকে রাগ করে 70 জন ফেরেশতা একত্রে ওই কাগজে, মানে কাপড়ে মোড়ানো রূহটাকে সোজা নিচের দিকে নিক্ষেপ করবে। 7 আকাশ থেকে একেবারে সোজা 7 আসমানের দরজা ভেদ করে এই জমিনের যেখানে তার কবর খোঁচা হয়েছে, কবর বরাবর একদম 7 তবক মাটির নিচে সিজ্জিনের ভিতরে তার রূহটা ঢুকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত এই রূহ আর কেউ বের করতে পারবে না। এটা জাহান্নামের একটা টুকরা, ভয়ঙ্কর একটা জায়গা। আল্লাহ আমাদের এই মরণ থেকে হেফাজত করুন, বলেন আমিন। প্যারে হাজিরিন, তো 4 জন ফেরেশতা প্রধান, তার মধ্যে একজন হচ্ছে ইসরাফিল, আরেকজন হচ্ছে মিকাইল, আরেকজন হচ্ছে আজরাইল, আর এই সবার প্রধান তার নাম হলো জিব্রাইল। তো প্রথম যার নাম বলেছি তার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি সিংহে একটা ফু দিবেন, ওনার মুখে একটা সিংহে আছে, সিংহে মানে বাঁশি। আপনাদের দেশে আগে রাখাল ছেলেরা অনেক সময় কোলায় যাইয়া বাঁশের টুনি দিয়া বাঁশি বানাইতো, মাঝে মাঝে ছিদ্র ছিদ্র থাকতো, আঙ্গুল দিয়ে এরকম লড়াইতো, বিভিন্ন রকম সুর হইতো। এখন আর এই বাঁশির সুরওয়ালা আর পাওয়া যায় না। কি বলেন, আগে আপনাদের দেশে ছিল না? কথা কয় না? মাইকটা খুব ভালো, কিন্তু সাউন্ড যায় সব বাহিরের মানুষে, কিন্তু আমরা কষ্ট করে এলাম শুনতে, আমরা মন মতো শুনতে পারি না। শোনে যারা শোনে না, চায়ের দোকানে বিড়ি টানে, তাদের কানে আওয়াজ যায়, এতে আরো ওরা বিরক্ত হয়। আর যারা কষ্ট করে আমরা শুনতে এলাম, ভিতরে আমাকে একটা সাউন্ডের ব্যবস্থা করার দরকার ছিল। এটা আগামীতে ইনশাল্লাহ খেয়াল করবেন, হয়তো অপরটার ভাই বুঝতে পারে না।
বেশি দিলে আবার কোন করে তোমার এই চুঙ্গাটা ফিট করা হয় না। যাই হোক, এখন ডিস্টার্ব করো না, এখন আর চেষ্টা করলে কাজ হইবে না, সময় আছে আধা ঘন্টা, এখন তালি দিয়ে কোনো লাভ হইবে? যেভাবে আছে সেইভাবে তা কমাই দাও। প্যারে হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, ইসরাফিল আলাইহিস সালামের মুখের ভিতরে এরকম একটা বাঁশি আছে। ওই বাঁশিটায় উনি যখন ফু দিবে এমন পাওয়ার হবে, চৈত্র বৈশাখ মাসে দেখবেন গাছ থেকে তুলা ছিটকে বাতাসে এরকম ওড়ে, দেখছেন না আপনারা? আল্লাহ রসুল বলেন ইসরাফিলের সিংহের ফুতে এমন জোর হবে যে হিমালয় পর্বতের মতো বিশাল বিশাল পাহাড়গুলো আকাশে তুলার মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ নাই? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক বলেন, যেদিন ইসরাফিলের সেই সিংহে ফুৎকার শুরু করবে, পুরো পৃথিবীটা থরথর করে কেঁপে উঠবে, পাহাড় পর্বতগুলো ভেঙ্গে চুরে পৃথিবীর মাটির থেকে আলাদা হয়ে যাবে, পানিগুলো সাগর শূন্য হয়ে জলাশয় মানুষের কোলাহলে চলে আসবে, ঘর বাড়ি গাছপালা সব ভেঙ্গে চুরে সব চুরমার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এক ফুৎকারের শক্তিতে 40,000 বছর পর্যন্ত এই পৃথিবীর সবকিছু উলট পালট খাইতে থাকবে, উঠতে থাকবে, পুরো পৃথিবীর পানি আর মাটি গলতে 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 একটা সময় চলে আসবে, আস্তে করে আল্লাহর হুকুমে সব আবার শান্ত হয়ে যাবে। ভাদ্র মাসের দিনে কোলার মধ্যে আপনারা মহিষ অথবা ট্রাক্টর মেশিন দিয়ে জমি চাষ করেন, চাষ করতে করতে এক পর্যায়ে যখন পুরো জমিনের মাটিগুলো সব এলোমেলো করে কুচানো কুচানো করা হয়, এরপর একটা সময় আসে মই দিয়ে আবার সেই মাটিগুলার সমান করা হয়, হয় কিনা? কথা কয় না? মই দিয়ে আবার এই ঠালা উঁচা জমিনটার যেমন সোজা করেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীটাকে এরকম সমান করবেন, তারপরে এই পৃথিবীটা হবে কিয়ামতের ময়দান। বলেন সুবহানাল্লাহ। 40,000 বছর লাগবে এক ফুতে, এরপরে আরেকটা ফু দেওয়া হবে, দ্বিতীয় ফুৎকারে এই পৃথিবী পুরা তামার ছাউনি হয়ে যাবে। 3 নম্বরে আরেকটা ফু দিবেন, তৃতীয় ফুৎকারে যে যার কবরস্থান থেকে ওখান থেকে আবার তিনি জীবিত হয়ে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে ফুৎকারের পরে সে উঠবে, এই ওঠাটা এমন হবে যে এইটাই হবে কিয়ামতের ময়দান। হইতে পারে আপনি বলতে পারেন, কেউ বুঝতে পারে, কেউ চিন্তা করতে পারে যে কিয়ামতের ময়দানে যখন 3 নাম্বার ফু দেবে, এটা মনে রাখবো কর টিপে টিপে 3 নাম্বার ফু পাইয়া কবরে ঘুমাইয়ে থাকবো, উঠবো না, এরকম চিন্তা যদি কেউ করে, এটা কি আপনারা মনে করেন সম্ভব? জোরে বলেন সম্ভব? কেমনে সম্ভব না বুঝাই। একজন মা গর্ভে যখন 10 মাস 10 দিন সন্তান ধারণ করে, তখন ওই মা এই গর্ভের সন্তানটার কোন রকম ক্ষতি যাতে না হইতে পারে সবসময়ের জন্য তার পেটটাকে সেট করে কিনে, বলেন কথা কয় না? সন্তানের কোন রকম যাতে অসুবিধা না হয়, এজন্য সে পাচার খায় না, টাক লাগায় না, ধাক্কা দেয় না, খুব আলে গালে রাখে যাতে আমার পেটের সন্তানটা ভালো থাকে। কিন্তু এই সন্তান যখন পৃথিবীতে আসার সময় হয়, তখন কি মায়ের কথা মতো হয় না আল্লাহর হুকুমে হয়? আল্লাহ যখন মায়ের পেটের ভিতরে ব্যথা শুরু করে দেয়, তার মানে সন্তান আসার সময় হয়ে গেছে, তখন মা কি পেটে তেল মাঝে যে কান্দো না বাবা, ব্যথা দিও না, তোমারে আমি আরো 6 মাস পেটে রাখতে চাই। কথা হয় না? কোন মা এটা করে? বরঞ্চ সব মায়ের আপনি জিজ্ঞেস করবেন যে এই যে ব্যথা, এটা আমি আর সহ্য করতে পারি না, এর চেয়ে মরণ ভালো, তাড়াতাড়ি তোমরা যে কোনো কায়দা আমার সন্তানকে খালাস করে দেওয়ার ব্যবস্থা করো। সন্তান বাঁচুক কি মরুক সেই হুঁশ তার নাই, কেমনে আমি এই ব্যথা থেকে মুক্তি পাবো, সন্তান কেমনে বাইর করবা? যদি নরমাল ডেলিভারি না হয়, তাড়াতাড়ি স্বামীর ধরে, শ্বশুরের ধরে, শাশুড়ির ধরে সিজার করে হইলো, তাড়াতাড়ি আমারে উদ্ধার কর। ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ হচ্ছে তার পেটের ভিতরে এমন জ্বালা পোড়া ব্যথা যন্ত্রণা আল্লাহ দিয়েছেন যে এইটা যতক্ষণে উনি খালাস না করতে পারবেন, ততক্ষণে তার শান্তি, জোরে বলেন, নাই। ঠিক
তৃতীয় ফুৎকর যখন শুরু হয়ে যাবে, প্রত্যেক কবরবাসীর কানের ভিতরে ওই ফুয়ের আওয়াজ এমন আতঙ্কের সৃষ্টি করবে, এমন ভয়ের সৃষ্টি করবে যে ওই কবরের ভিতরে সে একটা সেকেন্ড সময় অপেক্ষা করতে চাইবে না। লাফ দিয়া তিনি বের হবেন যে এই আওয়াজটা কোত্থেকে আসলো। ওই এক লাফ দিয়ে যে বের হবে, ওই লাফে সে হাসরের ময়দানে উঠে যাবে। যারা বলেন না সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ পাক বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই পৃথিবীর মাটি দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই পৃথিবীর মাটিতেই তোমাদের কবরস্থ করেছি। আর একটা সময় আসবে, এই পৃথিবীর মাটির থেকে আবার তোমাদেরকে আমি হাসরের ময়দানে উঠাবো। সেই হাসরের ময়দানে সবাই একত্রে উঠব। সেই সময় কি ঘটনাটা ঘটবে আল্লাহ এই আয়াতে সেইটা বলেছেন যে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। মানুষকে যখন কাতার দিয়ে দাঁড় করানো হবে, 120টা কাতারে মানুষ দাঁড়াবে, প্রত্যেক মানুষের হিসাব হবে। যখন হিসাব নিকাশের জন্য মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে, সর্বপ্রথম তার হিসাব শুরু হবে আমলনামা দিয়া। কি দিয়া? বলেন, আমলনামা। আমাদের প্রত্যেকের আমলনামা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কে কে বিশ্বাস করে হাত জায়গায় নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। এই আমলনামা দিয়ে শুরু করবে। এখন আমলনামাটা কোথায় আছে কেউ বলতে পারে? আমলনামাটা আমাদের প্রত্যেকের সাথে আছে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের গলার শেষ ভাগে ছোট্ট একটা ঠালা জায়গা আছে, আঙ্গুল দিয়া দেখেন, আছে না নাই? এটা আঙ্গুল দেন, সবাই আঙ্গুল দেন। গলার শেষ আর সিনার এই হাড়টি শুরু এই জায়গায় ছোট্ট একটা ঠালা জায়গা আছে না নাই? এটাকে বলা হয় উনুকি। এই জায়গার ভিতরে আল্লাহ তাআলা আমাদের আমলনামা সেট করছে। এই আমলনামাটা এখানে ঢুকানো আছে। বলবেন হুজুর এতটুকু জায়গায় আমলনামা কই? কাটিয়ে দেখেন বাড়ি যাইয়া, কিয়ামত পর্যন্ত চললেও আপনি আমলনামা বাইর করতে পারবেন না। আপনারা হাড়ের রোগী আছেন এই জায়গায়? কেউ হাড়ের সমস্যা আল্লাহ কোনো রোগী নাই আলহামদুলিল্লাহ। দেখবেন ডাক্তারখানা গেলে ইসিজি টেস্ট দেয়। কি টেস্ট? ইসিজি মানে হার্টের টেস্ট দেয়। তো কতগুলো এরকমের বুকের সাথে এরকম লাগাই ওনারা শোয়াইতে বলে আপনি শ্বাস করেন। উনি শ্বাস প্রশ্বাস করতে থাকে আর কম্পিউটারে এরকমের দাগ হতে থাকে, কোন শ্বাস বড় কোন শ্বাস ছোট, কতটুকু অক্সিজেন নিয়েছে, কি করছে না করছে। উনি যতক্ষণে মেশিনটা লাগাই থাকবে ততক্ষণ রিপোর্ট হইতে থাকবে, আর ওদিক দিয়ে একটা কাগজ বের হইতে থাকে। ওনার বুকের শ্বাসের যে কন্ডিশনটা ওই কাগজে লেখা থাকে, ওইটা দেখে ডাক্তার চিকিৎসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার এই গলার মাঝখানে একটা হুকুম করবে, বের হও। যখন আল্লাহ ইঙ্গিত দেবেন সঙ্গে সঙ্গে দেখবেন ইসিজির কাগজ যেরকম বের হয়, আপনার আমার চোখের সামনে এরকমের আমলনামা ছাপা হইয়া পেরেছে ফটোকপি হইয়া পৃষ্ঠার উপরে পৃষ্ঠা, পৃষ্ঠার উপরে পৃষ্ঠা বের হইতে পড়তে অনুখরিজুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু, একটা কিতাব আকারে ভলিউম আকারে আমাদের সামনে বাইন্ডিং হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাব পড়ো, এই কিতাবে যা লেখা আছে হিসাবের জন্য তুমি যথেষ্ট। তখন নেককাররা পড়া শুরু করবে, আর বদকার পাপিষ্ঠ যারা তারা কিতাব পড়বে টরিয়া বসবে, জীবনে যত মানুষের জায়গা ঠকাইছি, যত মানুষের লাগে মিথ্যা টাউটারি বাটপারি করছি, যত মানুষের হক ঠকাইয়া খাইছি, সরকার মিছিল করতে দেশে আমার এমপি 10,000 টাকা জনগণের খাওয়াইছি 5,000, আর 5,000 জুত করে পকেটে তুইছি, সব লেখা থাকবে। মালি হাযাল কিতাব। একবার বলবে আল্লাহ এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। 50 জন মানুষ লয়ে গেছে মিছিল করতে, 100 টাকা দিয়ে দেশে মাথা পিছু 20 টাকা মারছি, ফেরত এই লেখা আছে। এটা কি লাগে? এইরকম সব লেখা থাকবে আমলনামায়। সবাই সবাই একজন নামাজি পরহেজগার বুজুর্গ ব্যক্তি নামাজ পড়ে বাড়ি যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে তাসবিহ টাপতে যায়, এর মধ্যে রাস্তার পাশে পাম পড়ছে গাছ দিয়ে, ওগুলো টোয়াই পকেট লেছে বাড়ি যাই নাতির দেবো। আরে কি সুন্দর গাছ পাহামরা,
নামাজি, পরহেজগার, তাসবিহ পড়তে পড়তে যাইতে আছে, কিন্তু আমরা কার কাছে তার খবর নাই। এই পরহেজগার ব্যক্তি, নামাজি ব্যক্তি, এই ব্যক্তির সমাজে কেউ চোর কইতে সাহস পাবে না, কারণ সবাই জানে নামাজও পড়ে, জিকিরও করে, তো খুব ভালো পরহেজগার মুসল্লি। কিয়ামতের ময়দানে দেখবে আম চুরি তার আমল নামায় লেখা আছে। সুবহানাল্লাহ নাই? আল্লাহর কাছে কইবে, আল্লাহ আমি নামাজি মানুষ, পরহেজগার মানুষ, আমার নাম দেই চোরের খাতায় লেখা। তা আল্লাহ জিজ্ঞেস করবে, তুমি চুরি করো নাই? ফজরের নামাজ পড়ে বাইরে আইছো, ওই যে আমগো টোয়াইয়া পকেটে নিয়ে নাতিরে দিছো, আমটা তোমার বাপের কাছে, ওটা তো আরেকজনের কাছে, তুমি কইয়া নেছিলা? কোনো ছাড় নাই। ইমাম, পীর সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চোর সাহেব, যে সাহেব হন না কেন, যা করবেন আমলনামায় সব লেখা থাকবে। তখন কাফের মুশরিক আর পাপিষ্ঠরা মনে মনে আইট করবে যে এই আমলনামা যদি আজকে স্বীকার করি তাহলে তো আর রেহাই নাই। আল্লাহর কাছে কবে, আল্লাহ এই আমলনামা লেখছে কেডা? আল্লাহ পাক বলবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমলনামা কোন অন্ধ ব্যক্তি লেখে নাই। স্বাধীনতা যুদ্ধের ৭১ বছর ৪১ বছর পরে আরেকজন ইতিহাস লেখছে, এরকম হয় নাই। বরং তোমার সাথে আমি দুইজন কন্টিনিউ ফেরেশতা নিযুক্ত করে রাখছি, তুমি যা করছো তৎক্ষণাৎ সাথে সাথে সেটা লিখে রাখছে। বলেন সুবহানাল্লাহ। কি আমাগো দেশে বিভিন্ন ইতিহাস আমরা শুনি, ৪০ বছর আগের ইতিহাস জিগাইলে ৪ জনের জিগাইলে ৪ রকম শুনি, ঠিক না? কথা কয় না, এরকম শুনি। স্বার্থের কারণে, না বোঝার কারণে, ভুলের কারণে এক একজনে এক এক রকম বলে, যেভাবেই যে বলুক। কিন্তু ফেরেশতাগো আমলনামা কি এইরকম হইতে পারে? ফেরেশতারা আপনারে যা দেখছে ওইটাই লিখে রাখছে। আল্লাহ বলবেন, এটা তো তারা দেখছে আর লেখছে, এই ফেরেশতা কেউ তোমার শত্রুও না, বন্ধুও না, তাতে তার কোনো লাভও নাই, লসও নাই, সুতরাং তারা যা লেখছে সত্যি লেখছে। এখন মনে মনে চিন্তা করে, এটা স্বীকার করলে তো ধরা। আল্লাহর কাছে আল্লাহ এই ফেরেশতারা ভুলে অথবা অনিচ্ছায় অথবা আমার প্রতি শত্রুতা বশত এগুলো সব মিথ্যা লেখছে। এ আমি কিচ্ছু করি নাই, আমি ভালো ছিলাম, আমি সমাজের দানশীল ছিলাম। জিজ্ঞেস করে দেখো, আমি মসজিদে টাইলস লাগাই দিছি, ওই মসজিদে মাইক কিনে দিছি, ওই মাহফিলে 10,000 টাকা দিছি, আমি সব ভালো ভালো কামগুলো করছি। কিন্তু এইখানে লেখা আছে টিয়ার চুরি, এইখানে লেখা আছে কালভার্ট চুরি, এই জায়গায় লেখা আছে রাস্তা চুরি, এই জায়গায় লেখা আছে সরকারি স্কুল চুরি। এইসব আমি করি নাই, বরং আমি ভালো ভালো কাম করছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, যদি তুমি ভালো কাম করে থাকো আর ফেরেশতারা যদি তোমার উপরে মিথ্যা আরোপ করে থাকে, তাহলে তুমি একটু চুপ হও। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তার জবানটা আল্লাহ বন্ধ করে দিবেন। তুমি একটু চুপ থাকো, তার জবান বন্ধ হয়ে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সঙ্গে সঙ্গে তার দুইটা হাত কথা বলা শুরু করবে। কে কথা বলবে? বলেন, কে বলবে? হাত কার? জাতটা তার। আমার হাত আমার পক্ষে এবং বিপক্ষে আমি যা করছি, আমলনামায় যা লেখা আছে হুবহু সেটা সে বলে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই হাত দিয়ে আপনি যা করছেন, যে আমল করছেন, হাতে দাও, যে আমল আপনি আমি করি, ওই আমলগুলো সব হাতে বলে দেবে। বলেন সুবহানাল্লাহ। কি হাতে কথা বলবে বিশ্বাস হয়? কথা কয় না। হাত হচ্ছে আপনার শরীরের একটা অঙ্গ, জিহ্বাও আপনার শরীরের একটা অঙ্গ। জিহ্বায় কথা বলতে পারে, হাতে বলতে পারে না কেন? কারণ আল্লাহ এখন বলছে জিহ্বাকে তুমি কথা বলো, জিহ্বায় কথা বলে। কিয়ামতের ময়দানে বলবে জিহ্বা চুপ করো, হাত বলো, তখন জিহ্বা বন্ধ হয়ে হাত থেকে কথা বের হবে। আর একটু জোরে কর না। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো জিনিস দিয়ে কথা বলাইতে পারে কি পারে না? মুসা আলাইহিস সালামের জমানায় একজন মহিলা 10 বছরের ছোট্ট একটা সন্তান নিয়ে পাহাড়ের গুহার মধ্যে বসবাস করে। এই মহিলা এমন নেককার, এমন পরহেজগার, তার গুহার সামনে ছোট্ট একটা লতা গাছ, ওখানে প্রতিদিন সকালে উঠে দেয় 2টা জান্নাতি ফল। বলেন সুবহানাল্লাহ। 2টা জান্নাতি ফল ওই মা আর ছেলে দুইজনে মিলে 2টা খায়। এমন তৃপ্তি আর এমন স্বাদ, সারা দিনে আর ক্ষুধা লাগে না, আর পানির পিপাসাও লাগে না। বলেন সুবহানাল্লাহ। এইগুলা কি জানেন? তো এই ফল খাইতে খাইতে ছেলে
একদিন কয় মা প্রতিদিন এক খাওন ভালো লাগে না, বরং একটা কাজ করি, এই ফল তো খুব সুস্বাদু, বাজারে যেয়ে বিক্রি করি, এরপর রুটি কিনে আনি আর গোস্ত কিনে আনি, আমার তো রুটি আর গোস্ত খাইতে মনে চায়। ফল আসে কোথা থেকে? জান্নাত থেকে। যখন এই ফল বিক্রি করছে, জান্নাতি ফল যাদের জন্য বাজেট হয়েছে তারা কি আর খাইতে পারছে? কথা কয় না। খাইছে কারা? বেনামাজি, যার টাকা আছে কি সে কিনে খাইছে, কিন্তু তার জন্য তো জান্নাতি ফল বাজেট করে না আল্লাহ। তা এখন যেই জিনিস যেই পাত্রে রাখার দরকার সেই পাত্র চেঞ্জ হয়ে গেছে, আল্লাহ তরফ থেকে জান্নাতি ফল বন্ধ হয়ে গেছে। ওই দিন রুটি গোস্ত খাইছে, পরের দিন আর ফল হয় না। একদিন, 2 দিন, 3 দিন, এখন তো না খাইয়া ক্ষুধায় পেট চোচো করতেছে। ছেলে কয় মা আর ক্ষুধা সহ্য করতে পারি না, একটু খাবারের ব্যবস্থা করো। মা কয় ভুল করছো বাবা, জান্নাতি খাবারের সাথে বেয়াদবি করছো, এটা বিক্রি করা উচিত হয় না। আল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে। তোমার বাবা নাই, তুমি এতিম, আমি তোমাকে লালন পালন করি, আমি একজন পর্দানশীল মা, আমি যে বাজারে যাইয়া মার্কেট করে তোমারে খাওয়াবো, আমি যে রাস্তায় রাস্তায় দৌড়াবো, এইটা তো আমার পক্ষে সম্ভব না। আমি একজন পরহেজগার মহিলা, আমি প্রয়োজন হইলেও তো বাজারে মানুষের সামনে যাইতে পারি না। তখন ছেলের কান্নায় কান্নায় মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাদের জন্য তুমি খাবারের ব্যবস্থা করো। কিছুক্ষণ পর দেখে দুপুর টাইম সুন্দর একটা দুধের গরু আইছে। দুধের গরু আসিয়া গর্তের মুখের সামনে যাইয়া ডাক দিছে, হাম্বা। ছোট্ট বাচ্চারা যদি দেয় যে ঘরের দুয়ার ধারে গরু হইয়া বলে দৌড়িয়ে আয় না, দেখ কথা কর না, আইয়ে দেয় দুধের গরু। ছেলেটা কয় মা এটা দুধের গরু আসছে, পাত্র নিয়ে আসো। গরুটা জারি হোক, আমরা তো ক্ষুধার্ত, দুধ দোয়াইয়ে রাখি, 2 মাইপে খাবো। মা বলছে খবরদার, এই গরুর মালিক কে তার কাছে না বললে এটা খাওয়ার কোনো জায়েজ নাই, অন্যটা তো খাওয়া যাবে না। মা ক্ষুধা সহ্য করতে পারি না। শেষ পর্যন্ত মা ছেলের কথা শুনে গরুতে তাদের সাথে কথা বলতেছে। বলেন সুবহানাল্লাহ। গরুতে কথা কইতে পারে? কথা কয় না। আল্লাহ হুকুম দিলেন, কোরআন শরীফের মধ্যে আসছে পৃথিবীতে 4টা গরুতে কথা বলছে। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ 2টা গরু দিয়েছিল, এই 2টা কথা বলতে পারত। মুসা আলাইহিস সালামের এই গরুটা কথা বলছে। প্রিয় হাজিরিন, তো গরুতে বলতেছে, এ মহিলা আমি তোমাদের জন্য হালাল, ইচ্ছা করলে আমার দুধ দোয়াইয়া খাইতে পারো, আর ইচ্ছা করলে আমার জবে করে গোশত খাইতে পারো। সুবহানাল্লাহ। ছেলে তো খুশি, মা গরু তুই তো কইছে এটা আমার জন্য হালাল, আর কোনো সমস্যা আছে? তো মায়ে কইতেছে বাবা এইটা হইলো বড় সমস্যা, গরুতে তো সাধারণত কথা বলে না, সুতরাং এই যে কথা বলছে এটা শয়তানের কোন কারসাজি হতে পারে, চক্রান্ত হইতে পারে, আমাকে ঈমান নষ্ট করার একটা ফন্দি হইতে পারে, সুতরাং এটা খাওয়া যাবে না। কিন্তু গরুটা বারবার বলতেছে তোমরা যদি জবাই করে না খাও আমি যাব না। 1 দিন 2 দিন 3 দিন গরুটা ওই জায়গায় রয়েছে। শেষ পর্যন্ত মহিলা চিন্তা করলে যে এখন যখন যায় না 1 বার 2 বার 3 বার, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। সুতরাং মা আর ছেলে মিলে গরুটাকে জবাই দিয়া সুন্দর করে গোশত পাহাড়ের উপরে শুটকি বানাইয়া, আগের কালের কোরবানির দিনে আমাদের দেশে মা বোনরা গোশত শুকাইয়ে রাখতো না। কথা কন না আপনারা, আমার কথা কি বোঝেন? জোরে কান বোঝেন? একটু কথা কইয়া না তো বুঝবো, কিছু বোঝেন না। তো এরকম শুকাইয়ে রাখছে, এখন এই প্রতিদিন খায়। এদিকে যার গরু হারাইছে সে তো খবর দিছে সারা এলাকায় যে গরু পায় না, গরু পায় না। এক পর্যায়ে সে পুরস্কার ঘোষণা করছে, আমার গরু যে খোঁজ করে দিতে পারবে তারে আমি 10,000 দিনার পুরস্কার দেব। এক মহিলা খুঁজতে ওই পাহাড়ের পাদদেশে আইছে। আইয়ে দেয় কি পাহাড়ের মধ্যে এক মহিলা আর এক বাচ্চা থাকে। জিজ্ঞেস করছে তোমার স্বামী কোথায়, বাড়ি কোথায়? কয় আমার স্বামীও নাই, বাড়িও নাই, আমরা এই ছেলে নিয়ে এই জায়গা থাকি। খাও কি? আগে তো জান্নাত থেকে আল্লাহ ফল পাঠাইতে খাইতে, পোলা একটা ভুল করছে, এখন আর জান্নাতি ফল আসে না, এখন এই গরু জবাই দিয়ে খাইতে আসি প্রায় 15 দিন। গরু পাইছো কই? একটা গরুতে আমাদের কাছে বলছে যে আমি তোমাদের জন্য হালাল, আমার জবাই করে খাইতে পারো। কয় আমার একটু খাওয়াইবেন? খাইছে, একটু কাপড়ের খড়ে গিট দিয়ে বাইন্দে লইছে। আইনে ওই গরুর মহাজন হইতেছে, এই যে আপনার গরুর গোশত চোর অমুক জায়গায়, চোরের নামে ইয়া, চোরের পোলার নামে ইয়া। সে লোক লস্কর লইয়া আইয়া দেয় যে ঠিক গোশত টোস্ত আরো পাইছে, কিছু পাইয়ে ধরিয়ে মা ছেলের লই গেছে।
তৎকালীন সময়ের প্রধান বিচারপতি ছিল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একদিকে নবী, অন্যদিকে দেশের প্রধান। তার কাছে নালিশ দিয়েছে, হুজুর এই চোরের পোলা আর আমার গরু খাইছে, এখন আপনি বিচার করে দেন। তো হুজুর কইছে, আজ যেহেতু লই এসে সন্ধ্যা হয়ে গেছে, কালকে বিচার করবো, থুয়ে যাও। চোরের বন্দি করে দিয়েছে। আর মনে মনে চিন্তা করে, এই মহিলা পরহেজগার, ছেলেটার চেহারা দেখলে তো মনে হয় না যে এরা চোর। কি বলেন? কিছু কিছু মানুষের চেহারা দেখলে মনে হয় না যে এরা ভালো পরহেজগার, এইরকম। তো মুসা আলাইহিস সালামের সন্দেহ হয়েছে যে এরা তো চোরের মতো মনে হয় না। তো যাই মহিলার কাছে জিজ্ঞাসা করছে, মা সত্যি কথা বলো, তুমি গরুটা কেন খাইলা? আর এই মা আর ছেলে মিলে একটা গরু জবাই দেবে, এটাও তো একটা আশ্চর্য। একটা গরু জবাই দিতে তো 4-5 জন মানুষ লাগে, কথা কন না। মুসা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করলেন, একটু দূর সরে পড়েন, সাল্লাল্লাহু প্যারে হাজিরিন। তো মুসা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করছে, মহিলা বলতেছে, হুজুর সত্য কথা বলতে কি আমি এই এলাকারই বাসিন্দা, আমার স্বামী মারা গেছে ব্যবসা করতে যাইয়া, তার লাশটাও আমরা খুঁজে পাই নাই। এই এতিম ছেলেটা নিয়ে আমি আমার ইজ্জত রক্ষার স্বার্থে পাহাড়ের গর্তে যাইয়া বসবাস করি। জান্নাত থেকে আল্লাহ খাবার পাঠায়, 3 দিন পর্যন্ত খাওয়ার নাই। ছেলের কান্নাকাটিতে এই গরুটা আমাদের সামনে যাইয়া কথা বলছে, যে কারণে এই গরুটারে আমরা জবাই করে খাইছি। গরুটা বলছে, আমি তোমাদের জন্য হালাল, আমারে খাও। এখন হুজুর এটা বিচার আচার আপনার কাছে, আমি সত্য কথাটা বললাম। তো মহিলা জিজ্ঞেস করে, তোমার বাড়ি কোথায়? বাড়ি এই জায়গায়। যে লোকটা তোমার অভিযোগ করে ধরিয়ে আছে, তারে তুমি চেনো? কহা আমি তারে চিনি। কে সে? সে হলো এই ছেলের চাচা, আপন চাচা। তো চাচার গরু যদি বাইর করে খায়, তাহলে একদিক দিয়ে তো জায়েজের কায়দায় কিছু হইলেও তো আছে, কথা কয় না। মুসা আলাইহিস সালামের সন্দেহ যে আপন চাচা, সে ভাই এবং ভাইয়ের বউ ভাইয়ের ছেলের বিরুদ্ধে বিচার দিয়েছে। পরের দিন আইছে, হুজুর বিচার করছেন, আমার চোরের খবর কি? বিচার একটু দেরি হইবে, আগে কও এই চোর তোমার হয় কি? চোর আবার কে আত্মীয় নাকি? চোর যে হোক, বাপ হোক, যাই এতে কামাবে না, চোরের বিচার চাই। কয় না, সত্যি কথা বলো, চোর তোমার হয় কি? এখন যদি পরিচয় দেয়, তা ধরা খায় না, কথা কয় না, স্বীকার করতে চায় না। এক পর্যায়ে ওই লোকটা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা বদনাম উঠাই দিয়েছে। হুজুর মহিলারে স্বামীহীন পাইয়া মনে হয় আপনার মতলব ঘুরিয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম রাগ হয়ে গেছে, তিনি তো রাগী নবী। তুই বেটা স্বীকার করবি না অন্যায়, সেটা হইলে ভিন্ন কথা। এই জন্য আমার উপরে চরিত্রের তহমত, আমি হইলাম একজন নবী, ঠিক আছে? কালকে দুপুরের সময় আসবি, 1000 মানুষ লইয়া আবি, মাঠে ভরা ময়দানে আমি বিচার করব। সবাই টাইম মতো হাজির। মুসা আলাইহিস সালাম রাত্রে আল্লাহর কাছে মোনাজাত করছেন, তিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। তার নাম হলো মুসা কালিমুল্লাহ। আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ সত্যি ঘটনা আমার কাছে বিচার করতে হইলে? তা আল্লাহ বলেন, মুসা ঘটনা সত্য, এই গরু ওই মেয়ে আর ছেলের জন্য হালাল, কিন্তু ওই যে লোকটা তোমার বিচার দিতে আসছে, ওই লোকটা ভেজাইলিয়া। কালকে তুমি একটা কাজ করবা, ওই লোকটারে আবার সবাই সামনে সত্যি কথা জিজ্ঞাসা করবা। যদি স্বীকার না করে, তার মুখের উপরে হাত দেবা, আমি তার জবান বন্ধ করে দেব। তারপর লোকের সামনে তার 2টা হাত জাগাইয়ে ধরবা, তার হাত থেকে আমি আল্লাহ সত্য কথাটা বাইর করে দেব। সুবহানাল্লাহ। তো পরের দিন ঠিক ওই একই ঘটনা, জিজ্ঞাসা করছে, সত্যি কথা বলেন? বলে না। মুসা আলাইহিস সালাম তার মুখে হাত দেওয়ার সাথে সাথে লোকটা বোবা হয়ে গেছে, কথা বলতে পারে না। এরপরে মুসা আলাইহিস সালাম 2টা হাত জাগাইয়া সবার সামনে জাগাই ধরে বলছেন, হাত কথা বলো। কিতাবের ভিতরে লেখা হয়েছে, মুসা আলাইহিস সালাম যখন 2টা হাত জাগাইয়া ধরলেন, সঙ্গে সঙ্গে 2টা হাত মানুষের মতো কথা বলা শুরু করলো। ডান হাত বলছে, আল্লাহর নবী মুসা, আমি হচ্ছি ছোট্ট বাচ্চাটার আপন চাচার হাত। এই বাচ্চা বাবা এবং আমি
দুই ভাই একসাথে ব্যবসা করতে গেছিলাম, ব্যবসা থেকে আসার পথে ভাইয়ের সম্পদের লোভে এই ভাই আপন ভাইকে নিজের হাতে ছুরি দিয়া জবাই করছে। বাপ হাত বলতেছে আমার দিয়া, ভাইয়ের মাথা চেপে ধরছে। এরপরে ভাইকে ওই জায়গায় দাফন করিয়া বাড়ি আসিয়া বউয়ের কাছে বলছে পথে বইয়া মারা গেছে, অসুস্থ হইছে। 1 বছর 2 বছর 3 বছর পর জায়গা জমিন সব নিজে দখল করিয়া এরপর ভাইয়ের ছেলে সহ ভাইয়ের বউকে বাড়ি থেকে তাড়াইয়া দিছে। সত্য ঘটনা বাইরে গেছে না? কথা কয় না? মুসা আলাইহিস সালাম কয় সবাই আপনারা জানলেন তো? জি হুজুর জানছি। কারণ এখন এর বিচার হওয়া উচিত কি? যা হওয়ার তা করেন। মুসা আলাইহিস সালাম বলে সাবধান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এই রকম আপনার আমার সকলের বিচার করবে। সেই কথাটা আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো যারা আমলনামাকে অস্বীকার করবে আল্লাহ তাদের জবান বন্ধ করে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, 2 হাত কথা বলবেন। ওয়া তাশহাদু আরজুলুহুম, তার 2 পা সাক্ষী দিবে যে আপনি কি করছেন আর কি করেন নাই। বিমা কানু ইয়াকসিবুন, আপনার সারা জীবনের সব সেদিন প্রকাশিত হয়ে যাবে। তো সুতরাং এই কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে আপনার আমার জীবনের সমস্ত কৃত আমলগুলো আল্লাহর সামনে বলবে। ওই সময় আপনার আমার নাজাতের একটা ওসিলা মাধ্যম দরকার আছে না নাই? কার কার দরকার আছে? একটু জায়গায় নারায়ে তাকবীর। একটা মাধ্যম হইল এই জীবনে আমল নামার দিক খেয়াল করে চলা, যে আমি যা করি সব আমল নামায় লেখা হইতেছে। সুতরাং আমি কি করতেছি আর আমার আমল নামায় কি লিখতেছে, এইটা যদি আমার মাথার মধ্যে থাকে তাহলে ইনশাআল্লাহ আমি ভালো ভালো কাজগুলা করতে পারবো, খারাপ কাজ থেকে বিরত হইতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আমাদের ভালো কাজ করার দরকার আছে না? কি বলেন, আছে না? আল্লাহ আমাদেরকে ভালো কাজ করতে পাঠাইছে, সুতরাং সেটাই করব। কিয়ামতের ময়দানে আমাদের জিহ্বা জবান যখন বন্ধ হয়ে যাবে, আমাদের হাত পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, তখন বাঁচার কোনো উপায় থাকবে? যারা বলেন থাকবে। কিন্তু কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোকের জবান বন্ধ হবে না। কোন শ্রেণীর লোক? শুনবেন, যারা বলেন এক শ্রেণীর লোকের জবান বন্ধ আল্লাহ করবেন না। লা ইয়াজালু লিসানাকা রাদবাম মিন যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেন দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যতটুকু সময় তুমি বেঁচে থাকবা, ওই সময়টুকু যদি তোমার জিহ্বাটা আল্লাহর জিকির দিয়া লড়াইতে পারো, কিয়ামতের ময়দানে এই জবানটা বন্ধ হবে না। তোমার আমলনামায় কি আছে আর কি নাই তাও দেখা হবে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আমার বুদ্ধিমান বান্দারা কোথায়? তখন সবাই এদিক সেদিক তাকানো শুরু করবে, কে আবার বুদ্ধিমান? হাসরের ময়দানে আবার বুদ্ধি বেশি কার? এই দুনিয়ায় তো বহুত বুদ্ধিমান আছে, একজনের জায়গা আর একজনের দিয়ে দেয়। কার জায়গা উঠাইয়া খায়, কার দায়িত্বে কয়টা টাকা ধাপ্পাবাজি দিয়ে ইনকাম করে, এরকম কত চালাক দুনিয়ায় আছে। কিন্তু কিয়ামতের ময়দানে এই সমস্ত বুদ্ধিমানে কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আমার আসল বুদ্ধিমানেরা কোথায়? তখন সবাই এদিক সেদিক তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, আমি ওই সমস্ত লোকদের কথা বলছি যারা দুনিয়ায় হায়াতের জিন্দেগিতে যখনই সময় পাইতো তখনই তার জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া আমি আল্লাহকে ডাকত। যারা সময় পাইলি আমি আল্লাহর জিকিরে জিহ্বা ভিজাইয়া রাখত, ওই লোকগুলো কোথায়? তখন তারা সবাই লাব্বাইক লাব্বাইক বলে হাত জাগাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে প্রত্যেকের সামনে একটা মতির মেম্বার পাঠাইয়া দিবে। কিয়ামতের ময়দানে সব মানুষগুলো দাঁড়াইয়া থাকবে, আর ওই মানুষগুলা মতির মেম্বারে বসা থাকবে। রৌদ্রের তাপ তাদের গায়ে লাগবে না, বিচারের জন্য 50,000 বছর দাঁড়াইয়া থাকা লাগবে না। সমস্ত মানুষগুলো তাদের দিকে তাকাইতে থাকবে। এরা আবার কারা? এরা আবার কারা? চেহারা থেকে নূর বের হইতে থাকবে, সূর্যের আলোর মতো নূর চকচক করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, রে বান্দা, তোমার আমলনামা কোথায়? বের করো। আমলনামা খোলা হবে। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন আমলনামাটা ক্লোজ করে তার নিজের হাতে নিয়ে বলবেন যে বান্দা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে তুই আমারে মনে মনে স্মরণ করছো, জোরে জোরে স্মরণ করছো, ঘরে বইয়া স্মরণ করছো, রাস্তায় বইয়া জিকির করছো, হাঁটতে চলতে জিকির করছো, বাজারের ব্যাগ নিয়ে আসতেছো, তোমার জিহ্বায় জিকির চলছে, তুমি কোলার মধ্যে জমিনের মধ্যে বিশ্রুইতেছিলা, বীজ তুলতেছিলা, হাল চাষ করতেছিলা, অফিসের ভিতরে কাজ করতেছিলা, হাতে পায়ে কাজ করছো, কিন্তু জবানের মধ্যে আমি আল্লাহর জিকির করছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা রেকর্ড করে রেখেছি। তোমার আমলনামা দেখা দরকার নাই, আমি আল্লাহ তোমার সাক্ষী। তোমার হাত পায়ের সাক্ষীর দরকার নাই, আমি আল্লাহ তোমার সাক্ষী। তোমার আমলনামার কিরামন কাতিবিনের দরকার নাই, আমি আল্লাহ তোমার সাক্ষী। তুমি আমার খাস বান্দা, আমার জান্নাতে চলে যাও। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। এরকম আমরা কি হইতে চাই? কারা কারা চাই? নারায়ে তাকবীর। একটা কাজ করতে হবে, উঠতে বসতে হাঁটতে চলতে সব সময় জিকির করব কার? বলেন জিকির করব কার? লা ইলাহা লা ইলাহা। সব সময় আল্লাহ পাকের জিকির দিয়া জিহ্বাটা ভিজাই রাখতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জিকিরের একটা নিয়াত আছে। জিকিরের কি আছে? নিয়াত আছে। সব কাজের নিয়াত আছে। অনেকে কয় হুজুর জিকির করতে নিয়াত লাগে, আল্লাহরে বলা হয় তো নিয়াত আছে? অবশ্যই নিয়াত আছে। কেউ কেউ মসজিদে বইয়া জোরে জোরে জিকির করে যাতে বোঝে আমার সবাই মুন্সি কয়, আমার সবাই জিকিরকারী কো, আমি একটু ভালো হইছে এই বুঝুক, এজন্য জিকির লাগাই দিছে। এরকম নিয়তে জিকির নাই, কথা কয় না? আছে। যদি এইটা আপনারা বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে আমি বলবো জালকাঠি রাস্তার মোড়ে মোড়ে, বরিশাল রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় দেখবেন মানুষ ওই রেসপাইসার বান্ড পাইতে বাঙ্গা থালাকার পাইতে জিকির উঠাইতেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ পুড়ে জিকির করে। এই লোকটা কি আল্লাহর ওলি হইছে জীবনে? নিয়াই তৈছে কি এই জিকিরের দ্বারা মানুষের মন নরম হইয়া যারা তার বান্ডে 10টা টাকা পড়ে। তা জিকিরের নিয়ে টাকা সন্ধ্যাবেলায় দেখবেন যে কিছু টাকা সে পাইছেও। কোন নিয়েতে জিকির করছে? টাকার উদ্দেশ্যে। আর আপনি আমি জিকির করব কার উদ্দেশ্যে? বলেন কার উদ্দেশ্যে? জিকির হবে কার জন্য? জোরে হোক আর আস্তে হোক, মনে মনে হোক আর জবানে হোক, গোপনে হোক আর প্রকাশ্যে হোক, সর্ব অবস্থায় আল্লাহর ভয়তে আল্লাহর মহব্বতে যদি জিকির করতে পারেন, এই জিকিরকারী জিহ্বাটা ধারালো তরবারির চেয়েও তীক্ষ্ণ হবে। এই জবান দিয়ে আল্লাহর কাছে আপনি যা বলবেন আল্লাহ সাথে সাথে সেটা কবুল করবেন। নবী সুলাইমানের নাম শুনছেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ সিংহাসনে বসা। এমন সময় রানী বিলকিস নামক এক দেশের প্রেসিডেন্ট তার কাছে আসতেছে। নবী সুলাইমান বলতেছে, এই রানী বিলকিস আমার কাছে আসার আগে 1 কিলোমিটার বা 3 কিলোমিটার পথ বাকি আছে। এতটুকু জায়গা আমার কাছে আসার আগে রানী বিলকিসের রাজ সিংহাসন 6000 কিলোমিটার দূরে। ওইখান থেকে ওই রাজ দরবার মাটি সহ আমার কাছে এনে দিতে পারবা কেডা? এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। জিনের বাদশা দাঁড়িয়ে কয়, হুজুর আপনি হুকুম দিলে আমি এনে দিতে পারি। বলে কতটুকু সময় লাগবে? বলে আপনি চেয়ার থেকে উঠে দাঁড়াইবেন, আবার চেয়ারে বসবেন, আপনার সামনে মাটি সহ ওই সংসদ ভবনটা আপনার সামনে হাজির করব। আর একটু জোরে কর না। এটা মানুষের পক্ষে সম্ভব? সুলাইমান কয় এত লম্বা সময় দেওয়া যাবে না। কি চেয়ার থেকে উঠে দাঁড়াইবে আর বসবে, এটা বলে লম্বা সময়? আরো তাড়াতাড়ি আনতে হবে। এখন আর কে কোনো কথা বলে না। নবী সুলাইমানের পাশে একজন বৃদ্ধ শায়েখ বসা ছিল, মুরব্বী লোক বসা ছিল, তার নাম ছিল আসিফ ইবনে বরখিয়া। আল্লাহ আল্লাহ জিকির করে করে তার জিহ্বাটাকে এমন ধারালো করছে, ওই জিহ্বাটা এমন হয়ে গেছে, নবীজি বলেন ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর কাছে কিছু বলতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আসিফ ইবনে বরখিয়া কয়, হুজুর এর চেয়ে তাড়াতাড়ি যদি আনতে হয় তাহলে আপনি বলেন কত সময়ের ভিতরে এনে দিলে আপনি খুশি হবেন। তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, তুমি কত সময়ের মধ্যে পারবা? কয় হুজুর আপনি চোখ বসবেন আর মেলবেন, তার মানে 1 পলক সময়। এর মধ্যে আপনি চোখ মিললেই আপনি দেখবেন যে আপনার সামনে সিংহাসন হাজির। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার মাইল? 6000 মাইল দূরে সিংহাসন মাটি সহ গুছিয়ে নিয়ে আসবে। তো সুলাইমান আলাইহিস সালাম চোখ বুজে মিললেই দেয় যে তার সামনে সিংহাসন হাজির। বলেন সুবহানাল্লাহ।
আছে? এত শক্তি কোথায় পাইলা? কয় হুজুর, আমার গায়ের শক্তিতে এটা হয় না, আমার জবানের শক্তিতে হয়েছে। আমার এই জবানে আমি সবসময় আল্লাহর নামের জিকির করি। আমি এই জবান দিয়ে যদি কিছু উচ্চারণ করি, উচ্চারণ করার শব্দ শেষ হওয়ার আগে আল্লাহ সেটা কবুল করে দিয়ে যায়। সুতরাং আমাদের সকলের একটা জবান আছে কি নাই? এই জবানটা দিয়ে জিকির করবো কার? বলেন, জিকির করবো কার? আপনি একটু টিয়ের চাও অথবা ময়নার চাও কিনছেন 1000 টাকায়, 1 মাস 2 মাস পালার পরে কথা কয় মিঠু, টিটু, বিটু, কথা কয় না? আছে না আমার কথা? সে আচ্ছা, এই টিয়ার সাইগুলো পাইলে পুষে যখন কথা বলে বা শালিকের ছায় যখন কথা বলে তখন কি মজা লাগে না লাগে না? যে কথা বলতে পারে না সে কথা বলে, আপনার ছেলের নাম বলে, নাতির নাম বলে, আপনার মনের মধ্যে যদি আনন্দ লাগে, তা আল্লাহ যে মানুষ বানাইছে কথা বলার জন্য, ওই আল্লাহ যদি দেখে বান্দা কথা বলে, আল্লাহর মায়া লাগে কিনা? আল্লাহ খুশি হয় কিনা? আচ্ছা, আপনার ছেলে যদি আপনারে আব্বা বলে, আপনার বেশি ভালো লাগে না? কত কয় না? ভালো লাগে কিনা? তা যে আল্লাহ আপনারে আমারে বানাইছে, আপনি যদি সে আল্লাহর নাম ডাকেন আল্লাহ আল্লাহ, তাহলে সে আল্লাহর ভালো লাগে কি লাগে না? বলেন, লাগে কি লাগে না? আল্লাহ নবী বলেন, এই পৃথিবীতে যদি আল্লাহ 2 জন ব্যক্তিকে 2টা সম্পদ দান করে, একজনারে সোনা রূপা টাকা পয়সা হীরা মানি মুক্তা জওহরাত, সূর্য ওঠে ওই জায়গা থেকে হাঁটা শুরু করবে, পৃথিবীর সমস্ত মানুষকে বিনা হিসাবে সোনা রূপা দান করতে থাকবে। আর একজন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিবে না, হাত পাও দিবে না, সম্পদ দিবে না, শুধু একটা জিহ্বা দিবে। ওই জিহ্বা দিয়ে সে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে। নবীজি বলেন, আমার সাহাবীরা, এই 2 ব্যক্তি পূর্ব প্রান্ত থেকে হাঁটতে হাঁটতে পুরো পৃথিবী হেঁটে ওভারটেক করে পশ্চিমে যাওয়ার পর তোমরা মনে করো কার নেক বেশি হবে? যে দান করছে তার নেক বেশি হবে না যে জিকির করছে তার বেশি? সাহাবীরা বলে, হুজুর, দানশীলের নেক বেশি হওয়ার সম্ভাবনা, কারণ নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা খেজুর দান করে, কিয়ামতের ময়দানে উহুদের পাহাড় পরিমাণ একটা সওয়াব পেয়ে যাবে। একটা খেজুরের দাম কি? আর যদি পাহাড় পরিমাণ স্বর্ণ রূপা দান করে তার মূল্য কি? তাহলে তার সওয়াবটা কত বেশি হবে? আল্লাহর নবী বলেন, না না না, ওই ব্যক্তির সওয়াব বেশি হবে যাকে আল্লাহ একটা জিহ্বা দিয়েছেন, ওই জিহ্বা দিয়ে সে আল্লাহ নামের জিকির করে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুনা রাজুলু আল্লাহু আল্লাহ। ও সাহাবীরা শোনো, এই আল্লাহ আল্লাহ জিকির করার দাম কি জানো? এই পৃথিবীতে কোটি কোটি মানুষ বসবাস করে, সবাই আল্লাহর নাফরমানি করবে। পৃথিবীর যে কোনো প্রান্তে এক জায়গায় জোরে যাপে গরিব অসহায় যে কোনো এক ব্যক্তি থাকবে, সকালে বলবে আল্লাহ আর সন্ধ্যায় বলবে আল্লাহ। দিনের মধ্যে কয়বার বলেন? এই লোকটার কোনো আমল নাই, শুধু সকালে একবার বলবে আল্লাহ আর সন্ধ্যায় বলবে একবার আল্লাহ। এই লোকটা যতদিন পর্যন্ত বাঁচিয়া থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবীর সবাই আল্লাহর নাফরমানি করবে। কোন মসজিদে আজান হবে না, কোন মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে না, এই পৃথিবীতে ইসলাম বলতে কিছু থাকবে না। শুধুমাত্র এক ব্যক্তি আছে যে সকালে বলে আল্লাহ, সন্ধ্যায় বলে আল্লাহ। নবীজি বলেন, যতদিন ও বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ ইসরাফিলকে বলবে, খবরদার, এই আল্লাহ বলনেওয়ালা বান্দা যতদিন দুনিয়া আছে ততদিন কিয়ামত হবে না। জিকিরের দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য আমাদের জিকির করতে হবে। জিকিরের মাধ্যমে কলব সাফ হবে, নামাজ ঠিক হবে, রোজা ঠিক হবে, ইবাদত বন্দেগী ঠিক হবে, তাকওয়া হবে, পরহেজগারি হবে, নেক আমল বৃদ্ধি পাবে। নতুবা আমি আলেম হইয়াও রক্ষা পাবো না, নতুবা আমি ইমাম হইয়াও রক্ষা পাবো না, আমার মধ্যে অহংকার আসবে, রিয়া আসবে, হিংসা আসবে। আমি হাফেজ হইয়াও রক্ষা পাবো না, আমার ভিতরে অহংকার আসবে, হিংসা আসবে। আমি পীর হইয়াও রক্ষা পাবো না, আমার ভিতরে গ্রাভিটি আসবে, অহংকার আসবে। কিন্তু যখনই আমি জিকির শুরু করব তখন আল্লাহ প্রদত্ত মহব্বত
আল্লাহর নূর, মারিফতের নূর আমার কলবে আসলে আমার কলবটা হিংসা মুক্ত হবে, অহংকার মুক্ত হবে, গীবাত মুক্ত হবে, লোভ মুক্ত হবে। আল্লাহর মহব্বতে আস্তে আস্তে এই লোকটা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। আল্লাহ যাকে ভালোবাসে দুনিয়ার সবাই তাকে ভালোবাসবে। নবীজি বলেন এই লোকটা যখন মৃত্যুর করে ঢলে পড়বে, আজরাইল এসে আল্লাহর নামটা তার ডাইন হাতে লিখে ওই ব্যক্তির চোখের সামনে ধরবে। আল্লাহর নামের অক্ষরের মধ্যে যে নূর চমকাইবে এটা দেখে ওই আল্লাহ আল্লাহ জিকিরকারী বান্দা দৌড় দিয়া ঝাঁপ দিয়া আজরাইলের হাতের ভিতরে সে আল্লাহ শব্দের নূর পাওয়ার জন্য যাবে। আজরাইল আলাইহিস সালাম সসম্মানে তার রূহটা নিয়ে যাবে। ওই ব্যক্তি নিজেও কল্পনা করবে না যে তার মৃত্যুটা কখন হয়ে গেছে। মৃত্যুটা কত আসানে হবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা খালের পাশ দিয়ে লাফ দিয়ে ডুব দিয়ে খালে পড়ে, দেখছেন না? আচ্ছা বলেন তো, ওরে ঠেললে যদি ফালায় সেই অবস্থা আর নিজের ফুর্তিতে লাফ দেওয়া ওই অবস্থা কি এক? কেউ জান টাইনা বের করবে আজরাইল, আর কেউ নিজে ঝাঁপ দিয়ে আজরাইলের হাতে ঢুকবে, তাতে কি তার কোনো কষ্ট হয়? নবীজি বলেন এই আল্লাহ আল্লাহ জিকিরকারীর মৃত্যুটা এমন হবে যে আজরাইল যখন আল্লাহ শব্দটা তার সামনে ধরবে, আল্লাহর নূর দেখে ওই রূহটা নিজেই আজরাইলের হাতের ভিতরে এসে আল্লাহর নূরের প্রতি পাগল হয়ে যাবে। আজরাইল সসম্মানে ধরে নিয়ে তাকে ইল্লিনে ঢুকাইয়া দেবে। আল্লাহ আমাদের সবাইকে জাকির হিসাবে কবুল করবেন, আমিন। আরো জোরে বলেন আমিন। আমার শরীরটা অসুস্থ, দোয়া করবেন। আমি এতক্ষণ কথা বলছি, আমার খুব কষ্ট হয়েছে, আমার জন্য দোয়া করবেন। হয়তো বা আমি আপনাদের হক ঠিক মতো আদায় করতে পারি না, তবুও যতটুকু কথা বলেছি আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। কিয়ামতের ময়দানে আমাদের হাত পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, জবানটা বন্ধ হয়ে যাবে, কিন্তু ওই সময় যাতে জবান বন্ধ না হয়, যার জবান বন্ধ হবে না তার হাত পায়ের সাক্ষী লাগবে না। তার মানে সে নেককার, তার মানে সে পরহেজগার, তার মানে সে আল্লাহওয়ালা, আল্লাহর পক্ষের লোক। আমাদের জবানটা যদি জারি রাখতে হয় তাহলে জবানে জিকির করতে হবে কার? বলেন কার? জিকির কি চরমনের মুরিদের? জিকির কি শশিনের মুরিদের? জিকির কি ভোরপুরের মুরিদের? কোন মুরিদের জিকির না, কোন পীরের জিকির না, জিকির হবে আল্লাহ। জিকির কার? যে মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, যারা ঈমানদার আল্লাহ বলেন তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব, এর পাশাপাশি উঠতে বসতে হাঁটতে চলতে সব সময় জিকির হবে কার? বলেন জিকির হবে কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জিকির চলবে। তবে নিয়ত হবে আল্লাহর জন্য। কার জন্য? বলেন জিকির কার জন্য? না আমি জিকির করি এটা যদি রিকশাওয়ালায় জানে, গাড়িওয়ালায় জানে, তবে সবাই বুঝবে যে না অমুক লোকটা চেনো, সারাদিন জিকির করে, খুব ভালো মানুষ, তাহলে সুনাম সুখ্যাতি বাড়বে। এই জন্য জিকির হবে কার জন্য? ইজা যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে জিকির করে আর কারো জন্য না। ভয় করবে কার? আল্লাহর ভয়তে যে জিকির করতে করতে যার চোখ থেকে পানি ঝরবে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোক আরশে আজিমের তলে ছায়া পাবে, তার মধ্যে এই জিকিরকারী একজন। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে জিকির করার তৌফিক দান করুন, আমিন। আসুন আমরা একটু দাঁড়াইয়া সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। طلع البدر علينا من ثنية الوداع، وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك. আমরা তো লগন লগন পড়েছি পবিত্র কালাম, নবীজির দরুদ সালাম রওজাতে পাঠিয়ে দিলাম। ইয়া নবী
سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله رحمة للعالمين ويا حبيب الله মরণে হইব যে একা কবরে থাকিব একা হাসরে উঠি বয়াকা সেথা পাই যেন নবী আপনারি দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এখন দোয়া হবে সবাই সামনের দিকে আগায় বসেন সবাই সবার জন্য দোয়া করব বিশেষ করে আজকের এই মাহফিল যারা ইন্তজাম করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে দোয়া করে আল্লাহ পাক সকলের খেদমত কবুল করুন বলেন আমিন আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো আল্লাহ কবুল করুন বলেন আমিন নেককার পরহেজগার জাকিরিন শাকিরিন বান্দা হিসেবে আল্লাহ আমাদের দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন বলেন আমিন প্যারে হাজিরিন আমার জন্য দোয়া করবেন আমার শরীরটা একটু খারাপ কালকে থেকে অসুস্থ তো আল্লাহ যেন দ্রুত সুস্থ করেন আপনাদের হক যদি আদায় করতে না পারি আল্লাহ রাস্তায় আমাকে মাফ করে দিবেন আর এই মাহফিল কমিটির জন্য আপনারা দোয়া করবেন আজকে এই সভাপতি আমার পরিচিত মানুষ আজকে এসে দেখে আমি চেহারা দেখেই চিনেছি তো পরে শিওর হইলাম যাই হোক খুব ভালো মানুষ এরপর আমাদের এই যে খোকন ভাই এটা আমার দীর্ঘদিনের পরিচিত প্রায় 10 বছর আগে থেকে তার সাথে ভালো সম্পর্ক মহব্বত করে দাওয়াত করেছেন আপনাদের এলাকায় এসেছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন দিনের উপরে আমাকে চলার তৌফিক দান করেন যে কথাগুলো বললাম আমি সহ আপনারা সবাই যেন আমল করতে পারি আল্লাহ কবুল করুন বলেন আমিন মাহফিল ওয়াজ নসিহত হেদায়েতের জন্য আমলের জন্য আল্লাহ যেন আমাদেরকে আমলি করার তৌফিক দান করেন পর্দার অন্তরালে যত মা বোন আমাদের ওয়াজ শুনেছে আল্লাহ সবাইকে নেককার পরহেজগার আলেমা আবেদা হিসেবে কবুল করেন বলেন আমিন আমাদের ছেলে সন্তান বাচ্চা কাচ্চা সবার জন্য দোয়া করবেন বিশেষ করে এই মাহফিলে যারা দান সদকা করেছেন দেশে বিদেশে অনেক প্রবাসী ভাইরা দান করেছেন সবার জন্য দোয়া করব আল্লাহ যেন সকলকে কবুল করে বলেন আমিন আমাদের সভাপতির ভাইয়ের মেয়ে অসুস্থ দোয়া করবেন আনসার ভাই তার স্ত্রী অসুস্থ বাদল ভাইয়ের ছেলে অসুস্থ আল্লাহ যেন সবাইকে দ্রুত সুস্থ করে দেন বলেন আমিন সবাই দোয়া করবেন এখানে অনেক উলামায়ে কেরাম এসেছে আমাদের উপজেলা মসজিদের ইমাম সাহেব হুজুর দাওয়াতি মেহমান আসছেন হুজুরকেও সময় দেওয়া উচিত ছিল কিন্তু আসতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম হুজুর এখন মোনাজাত করবেন আসলে সত্যিকার হুজুর যে বলছেন যে শারীরিক অসুস্থ আমিও শারীরিক অসুস্থ এইজন্য আমি আর আমার এক সপ্তাহ যাবত মসজিদে ছুটিতে ছিলাম বারে বারে ছুটি পাওয়া যায় না তো বুঝতে পারছেন এইজন্য আমার এখানে আসার কথা ছিল মাগরিব এখানে আমি সবসময় মাগরিবই পড়তাম আজকের একটু লেট হয়ে গেছে এসা পড়াই তারপর আসতে হয়েছে যাই হোক আমার যেহেতু হুজুর এলাকা আপনি আসছেন নুরানি চেহারা এবং হুজুরে আসলে আমার বন্ধুবার মানুষ এই এলাকা ধন্য তার আলোচনা খুব ঠান্ডা মস্তিষ্কে সুন্দরভাবে তিনি অসুস্থতার মাঝেও যেভাবে করেছেন আমরা সকলে খুশি হয়েছি আপনারা খুশি না বেজান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমাদের আলোচনার মাঝে একটা তাসির থাকে সাসিনার
এবং ফুরফুরা, জোনপুর, মেসরাবাদ, এভাবে এই সিলসিলার একটা আলোচনার একটা সিস্টেমই আলাদা, যা আমরা যারা এই সিলসিলা এটা আপনারা বুঝবেন। খুব সুন্দরভাবে হুজুর আলোচনা করছেন। আমি তার আলোচনা খুব আজকে আসলে ভালোই লাগছে। হুজুর অসুস্থ, তারপরেও তাকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। বিশেষ করে সভাপতি সাহেব, আমার ভাই, আমার আব্বার প্রথম দিকের ছাত্র বাদশা ভাই এবং এলাকার সকলে, মুয়াজ্জিন সাহেব আজকে টলার বসে গেল, হুজুর আমার জন্য দোয়া করেন। আমি তো আসতেই পারিনি ভাই, এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনার কাছে দোয়া চাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। এই স্টেজে আসলে আব্বা থাকতেন, অবশ্যই তিনি আসতেন, তার জন্য দোয়া চাই। আমার আব্বা ইন্তেকাল করছেন, তার জন্য দোয়া করবেন। আম্মা জীবিত আছেন, সবাই সবার জন্য দোয়া করবেন। মূল কথা হচ্ছে আমরা যারা আসছি সবাই আপনজন। মা আমান আহবাব, যার সাথে মহাব্বত তার সাথে কিয়ামত। আমরা হক সিলসিলার সাথে নিসবত রেখে, ইমানের সাথে, নবীদের শাফাআত নিয়ে আমরা যেন একই জান্নাতে থাকতে পারি। সকল বলেন আমিন। আল্লাহ পাক সকলকে কবুল করুন। আমার কথা এখানেই শেষ করব। হুজুর এখন মোনাজাত করবেন। হুজুরকে মোনাজাত করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। এখন দোয়া হবে। দোয়ার আগে আদব হচ্ছে তওবা করা। দোয়ার আগে আদব হচ্ছে কি? তওবা করা। আমরা দোয়া করব আল্লাহর কাছে, মাপ চাইব, জীবনের কাছে, মানে জীবনের যাহা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইব। সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করেন। আর দ্বিতীয় প্রয়োজন হচ্ছে আল্লাহ আমাকে নেককার বানান, আমাকে জান্নাতি বানান। সুতরাং পিছনের জীবনের গুনার জন্য আমরা তওবা করব। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। নবীজি বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়, তার আমলনামায় কোনো গুনাহই থাকে না। সুতরাং আমরা তওবা করব। কি তওবা করতে রাজি আছি সবাই? এখানে এমন কেউ নাই যার কোনো গুনাহ নাই, আমরা সবাই গুনাহগার। কুল্লু ইবনা আদামুল খাত্তাউন, সমস্ত আদম সন্তান গুনাহগার, কেউ কম কেউ বেশি। এজন্য আমাদের কার কাছে তওবা করতে হবে? আল্লাহর কাছে। আমরা খালেস তওবা করব, খাঁটি দিলে তওবা করব, এবং আজকে থেকে আমরা নামাজি এবং জিকিরকারী হব। আল্লাহ যেন আমাদেরকে এই তওবার উপরে কবুল করে, বলেন আমিন। আসুন আমরা তওবা করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমরা তওবা করিতেছি সগীরা কবিরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করেন আর আমাদেরকে নামাজি এবং জিকিরকারী হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। আয় আল্লাহ পাক, পরওয়ারদিগার মাহবুব, বড়ই করুন বাইতুল মুকাররম জামে মসজিদের সামনে মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত জিকির, আজকার, তালিম, ওয়াজ, নসিহত, নামাজ, দোয়া, দুরুদ, মিলাদ, কিয়াম, তাবারক বিতরণ সহ আল্লাহ যা কিছু নেক আমল হয়েছে হবে, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, এতে যা কিছু সওয়াব দান করেছেন সওয়াবটুকু আকায়ে নামদার তাজেদারে মদিনা খায়রুল বারিয়াত রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দেন। নবীজির আওলাদ হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উম্মাতুল মুমিনিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, জঙ্গে উহুদ, জঙ্গে বদর, হুদায়বিয়া, কারবালা সহ যত শহীদান তামামের আরওয়াহ পাক হাদিয়া পৌঁছায়া দেন। বাবা আদম থেকে আজ তক যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, ওলি, আবদাল, আওতাদ, খিয়ার, বুজুর্গানে দিন, সালিহিন, খুসুসান বরফির আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি, तमाम আউলিয়াদের রূহ মুবারক হাদিয়া পৌঁছায়া দেন। খাস করে सरसिनार जमीने शुए आছেন কুতুবুল আকতাব মুজাদ্দিদ জামাল আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি পীর মরহুম শাহ মুহিবুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাদের রূহ মুবারকে সওয়াব পৌঁছায়া দেন।
আয় আল্লাহ এই সারসিনের পবিত্র বাগে যত আপনার কুতুবেরা শুয়ে আছে মেহেরবানি করে প্রত্যেকের নামে নামে হাদিয়াটুকু পৌঁছাইয়া দেয়। আল্লাহ আমাদের জালকাঠিতে আমাদের সর্বজন শ্রদ্ধেয় হযরত কায়েস সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, মেহেরবানি করে আল্লাহ তার কবরে সওয়াবটুকু পৌঁছাইয়া দেন। ইয়া আল্লাহ অত্র এলাকায় যত আলেম ওলামা পীর বুজুর্গ নেককার পরহেজগার নামাজি দানশীল জাকিরিন শাকিরিন আপনার পছন্দের বান্দা বান্দি যারা যেখানে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরে হাদিয়া পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ খাস করে এই মজলিসের ভিতরে আমরা যারা হাত উত্তোলন করেছি জানি না কার মা নাই কার বাবা নাই, কে মা হারাইতি আমার মতো কে মা হারিয়ে তোমার দুয়ারে ভিক্ষার হাত পেতেছে গো। আয় আল্লাহ কে বাবা হারিয়ে তোমার দুয়ারে হাত তুলেছে তুমি ভালোই জানো মাবুদ, মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার কবরে সওয়াব পৌঁছায়া দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিলে আমরা যখন বাড়ি থেকে রওনা করে আসছি প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে প্রত্যেকে আমাদেরকে ডেকে ডেকে বলেছে আমরা শুনি নাই, ছেলেরে মেয়েরে বন্ধুরে বান্ধবরে ভাইরে ভাইয়ের ছেলেরে মাহফিলে যাও, দিনের মজলিসে যাও, আলেম ওলামার সাথে হাত তুলে বিদায় বেলা আমাদের জন্য একটু দোয়া করে আসিও। আল্লাহর নবী বলেছেন কবরে পড়া মানুষগুলোর অবস্থা ওই রকম হয়, সাগরের মধ্যে মানুষগুলো পড়ে যখন হাবুডুবু খায় এদিক সেদিক তাকায় বাঁচার জন্য কোনো অবলম্বন পাওয়া যায় কিনা, কোন কলা গাছের টুকরা ভেসে আসে কিনা, কোন নাবিক চলে আসে কিনা তারে উদ্ধার করার জন্য জীবন বাঁচানোর জন্য যেমন এদিক সেদিক তাকায় আল্লাহর নবী বলেন উম্মতেরা যারা কবরে চলে গেছে তারাও দুনিয়ার মানুষের দিকে এভাবে তাকাইয়া থাকে, সন্তানের দিকে তাকাইয়া থাকে, ভাইয়ের দিকে তাকাইয়া থাকে, তারা যদি একটু দোয়া করে ওই দোয়াটুকু তাদের নাজাতের ওসিলা হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ওস্তাদ মুরব্বী বন্ধু বান্ধব চেনা অচেনা পাড়া প্রতিবেশী যারা যেখানে কবরে চলে গেছে আল্লাহ সবার কবরে সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহর উসিলা সবার জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের তো আর কোনো আমল করার শক্তি নাই, আল্লাহ তারা তো আমাদের দিকে তাকিয়ে আছে কিন্তু আমরা যে বড় পাপী। আল্লাহ আমাদের দোয়া যদি তুমি না শোনো আমরাও বঞ্চিত হব, তারাও বঞ্চিত হবে। আল্লাহ দয়া করে আমাদের দোয়াগুলা কবুল করে তাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সকল মুর্দেগানদের তুমি মাফ করে দাও। আল্লাহ এখানে অনেক আলেম ওলামা হাত তুলেছে তার উসিলায় তুমি মাফ করে দাও। আল্লাহ অনেক দাড়ি পাকা মুরব্বী আমাদের সাথে হাত তুলেছে তাদের সাথে দাড়ি পাকা ফেরেশতা দাড়ি পাকা মুরব্বীদের দাড়ির সাথে রহমতের ফেরেশতারাও হাত তুলে আল্লাহ ওই ফেরেশতাদের সম্মানে আমাদের মুর্দেগানদের মাফ করে দাও। নিষ্পাপ কত শিশু হাত তুলেছে হাফেজে কোরআন তালিবে ইলম মসজিদের ইমাম আলেম ওলামা সমাজের দায়িত্বশীল দানশীল নেককার পরেজগার মসজিদ কমিটির সদস্য এলাকার মুসল্লিয়ান যার হাতটা ভালো লাগে আল্লাহ তার হাতের উসিলায় আমাদের দোয়াগুলা কবুল করে না। আল্লাহ কত মানুষ দোয়া চেয়েছে সবার নাম তুমি ভালোই জানো। আল্লাহ সভাপতি সাহেব কেশিয়ার সাহেব মুয়াজ্জিন সাহেব আর অন্যান্য ভাইরা দোয়া চেয়েছে আল্লাহ যারা যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে আল্লাহ সকলের মনের নেক মাকসুদ কবুল করে না। আল্লাহ এখানে মসজিদ এই মাহফিল ময়দান যারা কায়েম করেছে যারা জায়গা দিয়েছে জমি দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে মসজিদ খানা যেদিন নির্মাণ হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত এর সাথে সংশ্লিষ্ট থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে সওয়াবটুকু পৌঁছায়া দাও। আল্লাহ এই মসজিদে দান করেন
জায়গা দিয়া, জমি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, নামাজ পড়ে, নামাজ পড়াইয়া, আজান দিয়া, মসজিদ ঝাড়ু দিয়া, মসজিদের সদস্য হইয়া, মসজিদকে ভালোবাসিয়া যারা দুনিয়া থেকে বিদায় নিয়া অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছে গো আল্লাহ, এই মসজিদের উসিলায় তাদের কবরগুলারে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে ফরিয়াদ তোমার শাহী দরবারে, অত্র এলাকায় যত জিন ইনসান মুসলমান যারা যেখানে কবরে শুয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে সওয়াব পৌঁছাইয়া দাও। এর সিলায় সবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এখানে অনেক দেশি ভাইরা দান সদকা করেছে, প্রবাস থেকে অনেক ভাইরা দান সদকা করেছে। আল্লাহ যারা যে উদ্দেশ্যে দান করেছে, মেহেরবানি করে সকলের দানগুলা তুমি কবুল করে নাও, মনের নেক মাকসুদগুলা তুমি পুরা করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত উত্তোলন করেছি গো আল্লাহ, মেহেরবানি করে আমরা অনেক বড় গুনাহগার পাপী, গুনার বোঝা নিয়ে তোমার দুয়ারে হাত তুলেছি। কোরআন হাদিসের মজলিসে, আলেম ওলামার মজলিসে তোমার দুয়ারে ভিক্ষার হাত তুলেছি, তওবা করেছি, জিকির করার নিয়ত করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ার ওয়াদা করেছি। আল্লাহ, আয় আল্লাহ, এর সিলায় আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, দুনিয়া এখন বেঁচে আছি, এমন একটা সময় আমাদের প্রত্যেকের জীবনে আসবে, যেই সময়টা মালাকুল মউত আজরাইল আমাদের জান কবজ করার জন্য চলে আসবে। ওই আজরাইলের হাত থেকে বাঁচার মতো কোনো ক্ষমতাই পৃথিবীর কারো নাই। ইযা জাআজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ আজরাইল যখন আমাদের জানটা নেওয়ার জন্য আসবে, ভয়ে যেন আমাদের কলিজাটা শুকাইয়া না যায়, পানির পিপাসায় যেন আমাদের জিহ্বাটা শুকাইয়া না যায়। আল্লাহ, তোমার পবিত্র নামের জিকির করতে করতে আমাদের জিহ্বাটা যেন ভেজা থাকে, তোমার নামের জিকির করতে করতে, তোমার নূরের অক্ষরের নাম লেখা দেখতে দেখতে, তোমার নূরের নবীজির নূরানি চেহারা মোবারকটুকু দেখতে দেখতে দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় হইতে পারি, তৌফিক দিয়া দিও। আল্লাহ, আমাদের মা বাপ, ভাই বোন, ছেলে সন্তান, স্ত্রী, পরিবার, আপনজন, আত্মীয় স্বজন, দূরে কাছে, দেশে বিদেশে যারা যেখানে আছে, আল্লাহ সবাইকে নেককার পরহেজগার হিসেবে কবুল করে নাও, সবাইকে নামাজি জাকিরিন হিসেবে কবুল করে নাও, সকলকে বালা মুসিবত রোগ ব্যাধি থেকে হেফাজত করো। আল্লাহ, এই মজলিস সংশ্লিষ্ট সবাইকে তুমি কবুল করে নাও, মাহফিল সংশ্লিষ্ট সবাইকে, এলাকাবাসীকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মনের সমস্ত নেক আশাগুলো তুমি কবুল করে নাও, মরণ পর্যন্ত তোমার হুকুম অনুযায়ী চলতে পারি তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। শেষবারের মতো তোমার দরবারে ফরিয়াদ, দুনিয়ায় জিন্দেগিতে কত রাত ঘুমার ঘরে কাটাইলাম, স্বপ্নে কত কিছুই দেখলাম, আমাদের প্রত্যেকের জীবনে একটা স্বপ্ন দিয়া দাও, যেই স্বপ্নে তোমার নবীজি আমাদের ঘরে হাজির হয়ে যাবে। আল্লাহ, কত স্বপ্ন দেখলাম, হিসাব রাখা সম্ভব না, কিন্তু এই পৃথিবীতে কত তোমার প্রিয় বান্দারা আছে, প্রতিদিন স্বপ্নের যোগে তোমার নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহ, ওই স্বপ্নে দেখা মানুষগুলোর সাথে আমরা সম্পর্কযুক্ত মানুষ, আমরা কায়েসাবের এরিয়ার মানুষ, শর্ষিনার ভক্ত, জনপুর ফুরপুরা ওলি আল্লাহদের মুহিব্বিনের মানুষ। আয় আল্লাহ, তাদের উসিলায় রাসূল পাকের জিয়ারত আমাদের সবাইকে নসিব করে দাও। আল্লাহ, দুনিয়ায় কত জায়গায় গেলাম, তোমার নবীজির রওজায় যাই একটু সালাম দেওয়ার তৌফিক দিয়া দিও। আল্লাহ, তোমার কাবা ঘরটা একটু জিয়ারত করার তৌফিক দিয়া দিও। যতদিন বেঁচে থাকবো তোমার দ্বীনের খেদমত করার তৌফিক দিয়া দিও। আল্লাহ, আমাদের মনের আশাগুলা তুমি পূরণ করে নিও। আল্লাহ, আমার সব মহব্বতী ভাইদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি শেফা দিয়া দাও, রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের সবাইরে মুক্তি দিয়া দাও। মামলা মোকদ্দমা ঝয়রানি পেশানি থেকে আল্লাহ আমাদের সবাইরে মুক্তি দিয়া দাও।
ঈমানের সাথে আল্লাহ তুমি আমাদের কবুল করিও। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুর। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ এই মসজিদটাকে পুনর্নির্মাণ করা হবে। আল্লাহ এই মসজিদটাকে সুন্দরভাবে আল্লাহ পুনর্নির্মাণ করতে পারে তুমি তৌফিক দিয়া দিও। আল্লাহ তোমার ঘর সুন্দর করতে যাহা কিছু প্রয়োজন তুমি আল্লাহ গায়েব থেকে সাহায্যের ব্যবস্থা করে দিও। আল্লাহ কাকে তুমি দানশীল বানাবা সেটা তুমি নির্বাচন করবা। আল্লাহ তোমার ঘরটা যেন এরা সুন্দর করে নতুন ভাবে সাজাইতে পারে আল্লাহ তুমি সবাইরে তৌফিক দিয়া দিও। এই ঘরকে কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের উসিলা বানায়া দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মেহরবানি করে সকলে উত্তর দক্ষিণে পিঠের সাথে পিঠ লাগাইয়া দুই দিকে দক্ষিণ হয়ে বসে পড়ি, কাতারবন্দি হয়ে বসে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। মাইকের অবস্থা কি? সাউন্ড হয় না। পথে